লাগছে পরে, নো প্রবলেম। আজকে ঠান্ডা মাথায় ক্লাস করো। 2 দিন গ্যাপ থাকবে প্র্যাকটিসের জন্য, আগামীকাল এবং পরের দিন 2 দিন ছুটি। তবে আজকে যে টপিকগুলো আছে একটু বেশি টপিক হবে। যাদের মাইকে সমস্যা তারা অফ রাখো, মাইক অন করিও না। ওকে ফাইন। দেখো, সুন্দর করে তোমাদেরকে আজকে যেটা প্রথম টপিক সেটা হলো বার্জন। জাস্ট দেখো, বার জোন। এখন কথা হলো, রেকর্ড অন করছেন ভাই? রেকর্ড অন করছি। সো দেখো, বার জোন, এখানে বার বাদ দিয়া জোন ম্যাটার করে। আমরা জোন ট্রেডিংটা আমরা বুঝছিলাম যে জোনের মধ্যে কিভাবে ট্রেড করতে হয়। তোমাদেরকে আমি একটা শিটও দিছিলাম, একটা স্ক্রিনশট দিছিলাম, এটা যে আমি তোমাকে বলছিলাম যে পরবর্তীতে কিন্তু অনেক কাজে লাগবে, কারণ আমাদের সামনে অনেক জোন আসবে। সো এই জিনিসটা তোমাদেরকে আমি ফুল এক্সপ্লেন করছি, যারা বুঝো নাই তারা একটু কষ্ট করে রেকর্ডটা আবার দেখবা। সো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আশা করি আমরা জোনের মধ্যে কিভাবে ট্রেড করতে হয় ওটা আমরা বুঝি, বাট আমাদের এখন আইডেন্টিফাই করাটা বাকি। নো প্রবলেম, তোমাদের নিশাদ ভাই আছে, একদম ইজি। তোমাদেরকে আমি বলছিলাম যে তোমাদের এই লেভেল টেবিলের মধ্যে আমি জাস্ট দুইটা জিনিস নিছিলাম, সেটা হলো একটা হলো বুলিশ এঙ্গালফিং, আর একটা হলো বার জোন, যেটা ইনসাইড বার জোন বলে এবং আউটসাইড বার জোন বলে। হ্যাঁ, এটার এই দুইটা খুব ভালো ওয়ার্ক করে, বা এটার নলেজ আছে বিধায় তোমাদেরকে আমি এই দুইটা জিনিস আমি রাখছি। এছাড়া বাকি যে ক্যান্ডেলস্টিক যেগুলো আছে, ডাবল ক্যান্ডেলস্টিক, থ্রি ক্যান্ডেলস্টিক, এন্ড ক্যান্ডেল, কোনো দরকার নাই, কারণ তোমরা তোমরা এখন যে নলেজটা নিতে নিতে আসতেছো, ওগুলাই তোমরা অটোমেটিকলি তোমরা ক্রিয়েট করতে পারবো, অটোমেটিক, বুঝছো? সো ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। ওকে ফাইন, এখন আসি বার জন্য। হ্যাঁ, এখন কত হলো, বারজন কি ভাই? বারজন হলো, দেখো দেখো, বারজন হইতে হলে অবশ্যই তোমার একটা পিচ্চি ক্যান্ডেল লাগবে, একটা পিচ্চি ক্যান্ডেল লাগবে, এবং অপোজিট কালারের একটা বড় একটা ক্যান্ডেল লাগবে, যেটা 50% এর ছোট লাগবে। ওই যে এঙ্গালফিং বলছিলাম 50% এর বড় লাগবে, বাট এটা লাগবে কি একেবারে, মনে করো ছোট যে ক্যান্ডেলটা হবে সেটা হবে অনলি 25%। হ্যাঁ, এটা এখানে আছে। এই যে ছোট যে ক্যান্ডেলটা, এটা হবে মনে করো বড় ক্যান্ডেলের 25%। মনে করো এই পুরোটা আছে 100%, এই পুরো 100% এর 25% হবে এই পিচ্চিটা। তাহলে আমরা 25-30% হতে পারে, বাট 40ও না, 50ও ধরবা না। ওকে, 50ও ধরবা না, 40ও ধরবা না, তোমরা এরকম ধরবা 25, এরকম এরকম ধরবা, খুব ভালো হবে। তাহলে আমরা জোনটা কিভাবে রাখবো, এখন আসি। দেখো, তোমাদের একটু নাম নাম দিই। হুম, নাম ডাজেন্ট ম্যাটার, নাম আমার নিজেরই মনে থাকে না, তোমাকে আর কি বলবো। ইনসাইড বার জোন। হ্যাঁ, তুমি শুধু জাস্ট বার জোনটা মনে রাখবা, ইনসাইড আউটসাইড এগুলো কোনো দরকার নেই। ভাই কেন দরকার নাই? আরে ভাই নাম দিয়ে কি হবে, কাজ দিয়ে হলো নি, আমাদের কি হবে, আমাদের হলো কাজে বিশ্বাসী, আমরা নাম দিয়ে আর কি হবে? আউটসাইড বার জোন। হুম, ফাইন। তাহলে এখানে আমরা একটা দেয়াল এঁকে দিই। হুম, সুন্দর। ওকে, দেখো বার জোনটা আমরা কিভাবে আঁকবো। দেখো, ইনসাইড বার জোনটা আমরা মনে করো একটা অনেক এরকম এরকম আসতেছে। রেঞ্জিং মার্কেটে খুব ভালো ওয়ার্ক করে এগুলা, তোমাদের আমি বলে দেবো কিভাবে ট্রেড নিবা, সবকিছু বলে দেবো, নো প্রবলেম। বাট আগে বার্জনটা কিভাবে রাখবো সেটা দেখো। এরকম একটা কেন, উইক যত ছোট থাকবে ভালো। এখন উইক যদি এত বড় থাকে, এটা অ্যাভয়েড করবো। হ্যাঁ, অ্যাভয়েড করাটাই ভালো। উইক উইকটা মোটামুটি একটু এতটুকু থাকলেও হবে, সমস্যা নেই, এতটুকু থাকলেও ধরতে পারো, ডাজেন্ট ম্যাটার। বাট যত ছোট হবে তোমাদের জন্য খুব ভালো। জোনটা কিভাবে আঁকবা, জোনটা আঁকবা এই যে পিচ্চি ক্যান্ডেলটা আছে, এই পিচ্চি ক্যান্ডেলটা বরাবর জোনটা আঁকবা। এই বরাবর পিচ্চি ক্যান্ডেলটা যতটুকু আছে ততটুকু জোনটা। পিচ্চি ক্যান্ডেলের বডিটা, এই উপরের বডি নিচের বডি, পিচ্চি ক্যান্ডেল, এরকম জোনটা এরকম আঁকবা। এখন ট্রেড আমি শিখে দেবো, সমস্যা নেই। নিচের বার আরেকটা আছে, সেটা হলো দেখো, ট্রেড কিভাবে নিতে হয় শিখাই দেবো, ট্রেড কখন নিবা, কিরকম নিবা, সব শিখিয়ে দেবো তাদের। ও জাস্ট দেখো এরকম এরকম। এখন এটা জোনটা কিভাবে আঁকবো আমরা,
জাস্ট মনে করো এই বডি টু নিচের বডি, মানে পিচ্ছি ক্যান্ডেলটার আমরা বডি ধরবো, জাস্ট পিচ্ছি ক্যান্ডেলটার ফুল বডি ধরবো, উইক আমরা ধরবো না, জাস্ট বডি ধরবো। তাহলে আমরা যখন এই জোনটা আঁকবো, এটার নাম হবে ইনসাইড বার জোন। হ্যাঁ, ইনসাইড বার জোন। কি বলছো তুমি? ক্লাসের সময় যেন কথা কল দাও, ইম্পর্টেন্ট ক্লাসের সময়। দেখো, আমার কথা হলো একটা জিনিস খেয়াল করবা, আমাদের আমাদের অবশ্যই 50% উপর হইতে হবে। হ্যাঁ, 50% উপর হইতে হবে, এবং অবশ্যই 50% উপর হইতে হবে, মানে ডাউনের ক্ষেত্রে তো অবশ্যই ছোট হইতে হবে, ছোট ক্যান্ডেলটা। জাস্ট এরকম হইলে আমরা বডিটা ধরবো, চোনটা আঁকবো। ট্রেড কিভাবে নিব? ট্রেড, ওই জাস্ট হোল্ড, আমরা ট্রেড নিব, নো প্রবলেম। আগে আমরা লেভেলটা আঁকাটা শিখি, তারপর আমরা ট্রেড নিতে পারবো, সমস্যা নেই। তাহলে আমরা বার্জনটা, এটা হলো একটা ইনসাইড বার্জন, এটাও একটা ইনসাইড বার্জন, কিন্তু এখন আরেকটা বার্জন আছে, সেটা আর কি তোমাদেরকে দেখো। হুম, হুম, এই একটা বার্জন আছে, যেটা লেভেল আঁকবা তোমরা, এই যে পিচ্ছিটার এরকম ধইরা, পিচ্ছিটার বডি টু বডি আঁকবা, এই যে জোনটা, এই জোনটা হবে আউটসাইড বার জোন। দেন আরেকটা আছে, সেটা হলো, সুন্দর করে আর কি, যাতে ঝামেলা না। দেন এখান থেকে এরকম, এটা লেভেলটা আঁকবা, এই পিচ্ছি ক্যান্ডেলটার বডি টু বডি ধরবা। দেখো, মার্কেটে এই চারটা জোন আসবে, মার্কেটে এই চারটার বেশি আর আসবে না। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই চারটা জোন হবে। এই চারটা জোনে আমরা ট্রেড নিব। আচ্ছা, একটু ওয়েট, একজনে বেশি তেলা দিই। ফোন তো দিতেছে একসাথে 6-7টা, আবার আবার রং নাম্বার, কি একটা ঝামেলা। নো প্রবলেম। দেখো, তাহলে আমাদের এই চারটা জোন হয় আমাদের। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো কিভাবে? এই পিচ্ছি, হ্যাঁ, আমাদের জাস্ট এই মাথায় এটা মনে রাখবো যে এই পিচ্ছি পিচ্ছি, এই পিচ্ছি, এবং আমাদের জাস্ট মনে মাথায় রাখবো আমাদের এইরকম একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে। দেন যদি এই সাইডে একটা এরকম একটা হয়, তার মানে আমাদের একটা জোন হয়ে যাবে, এরকম একটা জোন হয়ে যাবে। তাহলে এটার নাম কি? নামটা জানি, নাম দিয়ে কোনো কিছু হবে না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু চিনতে পারলাম, হ্যাঁ, আমরা জোনটা আঁকতেও পারলাম, চিনতেও পারলাম। এখন আসে আমরা ট্রেড নিই, আমরা আমাদের কাজ শেষ এখানে, চেনা পরিচিত, এটা এটা পরিচয় শেষ, জোন হয়ে গেছে, আমরা জোন আঁকতে পারছি, কিন্তু আমাদের মেইন কাজ হলো ট্রেড নাও। সিলেক্ট, নাম টাম দরকার নাই, আমরা বারজন শিখে ফেলছি। এখন আসি বারজনে ভাই কিভাবে ট্রেড দিতে হবে। দেখো, বারজনে তোমরা একটা, তোমাদের একটা ভালো একটা জিনিস দিয়ে দিই, এই যে জোনটা, হ্যাঁ, এই যে জোনটা, এই জোনটায় তোমরা 1 ঘন্টা প্লাস ট্রেড নিতে পারবে। 1 ঘন্টা প্লাস, ভাই 1 ঘন্টা প্লাস মানে, মানে ব্রেক করবে, তারপরও ট্রেড নিতে পারবে, আবার আসবে, আবার ট্রেড নিবে, আবার যাবে, আবার আসবে, আবার ট্রেড নিবে, আবার যাবে। মনে করো তোমার একটা বার্জন হয়েছে, এখানে একটা এরকম একটা বার্জন হয়েছে, হ্যাঁ, এখানে একটা বার্জন হয়েছে। মনে করো একবার আসছে, wait, এই বার্জন হয়েছে, এখান থেকে আসছে, ট্রেড নিছো, আবার গেছে, আবার আসছে, আবার ট্রেড নিছো, আবার গেছে, আবার এটা ব্রেক করছে, আবার উপরে দিয়ে আবার ট্রেড নিছো, আবার গেছে, আবার গেছে, আবার ট্রেড নিছো, আবার ব্রেক করছে, আবার আবার trade- মানে এই জোনটায় তুমি টোটাল 1 ঘন্টা ট্রেড নিতে পারবা। 1 ঘন্টা, বা 1 ঘন্টা বলতে 60টা ক্যান্ডেল, 60 থেকে 70টা ক্যান্ডেলের ট্রেড নিতে পারবো। হুম, 1 ঘন্টা 30 মিনিট দিই, কিন্তু তোমরা 1 ঘন্টা নিবা, 60 থেকে 70টা ক্যান্ডেলের ট্রেড নিতে পারবা। ভাই বুঝবো কিভাবে? আরে ভাই, আনতে চাই বলতে একটা কাউন্ট করবো আর কি, এখান থেকে যখন হয়েছে, এই বার্জনটা যখন হয়েছে এখান থেকে, মনে করো এখান থেকে একটা একটা বার্জন কিরকম হয়েছে, মনে করো এরকম আসলো, এরকম আসলো, দেন এরকম হয়েছে, দেন তোমাদের মনে করো এরকম একটা বার্জন হয়েছে, এই জোনটা আঁকলা। তো জোনটা আঁকলা, এখন কাউন্ট করলা, জাস্ট কাউন্ট করলা যে এখান থেকে মনে করো কয়টা ক্যান্ডেল চোখেরা ইশারায় গুনবা আর কি, টোটাল
60-70টা ক্যান্ডেলের ট্রেড নিতে পারবা এই জোনের মধ্যে, এই জোন থেকে। হ্যাঁ, এখানে তবে আমি তোমাকে প্রেফার করি জাস্ট একটা, জাস্ট একটা, হ্যাঁ মাত্র একটা, হ্যাঁ আমি তোমাকে প্রেফার করব জাস্ট এই জোন থেকে একটা trade। কিন্তু হ্যাঁ, যারা ওভারট্রেড করো তারা নিতে পারো, কারণ এটা এই জোনে তুমি 10টা ট্রেড নিবা, 7টা ইজিলি বার করতে পারো। সো কিন্তু একটা নিবা, একটাই ফিক্স, যদি এন্ট্রি দেয়, এন্ট্রি ছাড়া না। আমরা তো আর এন্ট্রি ছাড়া ট্রেড নিই না, তাই না? তাহলে তোমরা অবশ্যই যারা ওভারট্রেড করো, যে 60-70% অ্যাকুরেসিতেও সমস্যা হয় না, কারণ যাদের ব্যালেন্স একটু বেশি থাকে, মনে করো তোমার, তোমাদের একটু দেখো, একটা কথা আছে না, একটা প্রচলন আছে, যারা বড়লোক তারা আরো বড়লোক হয়, আর যারা গরিব তারা আরো গরিব হয়। এটার কারণ হলো ওই যে, যারা বড়লোক তাদের টাকাটা, মনে করো যখনই তোমার কাছে টাকা চলে আসবে, যখনই তোমার কাছে টাকা চলে আসবে, তোমার কাছে মনে করো যখন নোট চলে আসবে, তুমি আরেকটা বিজনেস আইডিয়া পেয়ে যাবে। আরেকটা কি? আরেকটা বিজনেস আইডিয়া আইডিয়া পেয়ে যাবে আরেকটা। তখন আবার এই টাকা দিয়ে আবার একটা বিজনেস আইডিয়া পেয়ে যাবো। আর যাদের টাকা নাই, গরিব, ওদের নো আইডিয়া, নো আইডিয়া, ওদের নো আইডিয়া, কারণ ওদের কোনো টাকাও নাই, যার কারণে ওদের মাথায় বিজনেস আইডিয়া থাকলেও কোনো বাস্তবায়ন করতে পারে না। যার কারণে গরিব গরিবই থেকে যায়, আর বড়লোক আরো বড়লোক হয়ে যায়। সমস্যা হলো এটা। তবে যারা মেহনত করে, যারা হার্ড ওয়ার্ক করে, তারা আলহামদুলিল্লাহ অনেক দূর যেতে পারে। তো এটাই বলবো, আমাদের আমাদের গরিব আমরা হইতে পারি, বাট আমাদের কর্মের ফল আমরা নিয়ে নিব। আমরা হার্ড ওয়ার্ক করবো, হ্যাঁ প্রচুর হার্ড ওয়ার্ক করবো। সো দেখো, ক্যাপিটাল বেশি হলে তোমাদের হয় কি, মনে করো তুমি $300 ডিপোজিট করছো। সো মনে করো তুমি $300 ডিপি দিলা, তুমি এখান থেকে মনে করো 2, 4, 6, 12 ইজিলি ভাবে ট্রেড নিতে পারতেছো, নো ইমোশন, নো ইমোশন। কারণ তোমার $300 ব্যালেন্স, তুমি $2 লস হলে এটা দিন, $4 লস হলে এটা দিন, $6 লস হলে কোনো কেয়ারই নেই, কত 10-12 ডলার লস, নো প্রবলেম, পরেরটা ইজিলি ভাবে $12 ট্রেড নিতে পারতেছো। সো তুমি যখন তুমি এই স্টেপটা যখন, সরি এখানে হবে, এখানে 8 হবে, এখানে 8, এখানে হবে 16। সো যখন তুমি যখন তুমি রিল্যাক্সে এরকম, তোমার যখন একটা ব্যালেন্স থাকবে, তুমি তখন রিল্যাক্সে তুমি ওভারট্রেড করতে পারবে। ওভারট্রেড বলতে কিরকম, হ্যাঁ এখানে একটা খেলা আছে ভাইয়া। ওভারট্রেড বলতে তোমার সাইকোলজির উপরে থাকতে হবে ভাইয়া, অবশ্যই তোমার সাইকোলজির উপরে থাকতে হবে, তোমার অবশ্যই তোমার সাইকোলজির মধ্যে থাকতে হবে, তোমার একটা সেট আপে থাকতে হবে, তোমার একটা কি সেট আপের মধ্যে থাকতে হবে। এখন তুমি একটা একটা এই, একটা সেট আপ পাইলা, একবার ট্রেড নিলা 12 জনের মধ্যে, হ্যাঁ একবার ট্রেড নিলা 12 জন, এটা লস দিল। পরবর্তীতে আবার গেলা গুলি সিঙ্গেল ভেঙে, এটা লস দিল। পরবর্তীতে আবার গেলা রাউন্ড নাম্বার, এটা লস দিল। পরবর্তী আবার না ভাইয়া, মানে একটা ওয়ার্ড আছে ওইটা ইউজ করলাম না আর কি। মানে এই মানে একটার পর আরেকটার পর আরেকটার পর আরেকটা, না না এটা করবেন না, পুরো জীবন শেষ করে দিবে। জাস্ট 2 থেকে 3টার প্রতি তুমি মাস্টার হয়ে যাও, জাস্ট 2 থেকে 3টা, আমি মনে করি তুমি একটাই মাস্টার হও, জাস্ট একটা মাস্টার হয়ে এটার মধ্যে তুমি ওই যে যা বললাম 2, 4, 8 যা বলো, বা এটার মধ্যে তুমি মনে করো 2 স্টেপ কম্পাউন্ডিং করো। $5, এটা আমি তোমাদের মানি ম্যানেজমেন্টের সময় আমি বুঝাই দেবো, একেবারে ইজি জিনিস। জাস্ট তুমি মনে করো প্রতিদিন জাস্ট তোমার একটা টার্গেট থাকবে, 2টা প্রফিট করা, শেষ, মার্কেট দিয়ে বেরিয়ে যাওয়া, মার্কেট দিয়ে বেরিয়ে যাওয়া। সুন্দর একটা মানি ম্যানেজমেন্ট আছে, বেস্ট একটা মানি ম্যানেজমেন্ট, যেটা আমি $220 দিয়ে শিখছি, মানে $220 দিয়ে পাইছি। সো এটা তোমরা পাবা, এর আগের কোনো ব্যাচে পাইনি, কারণ কোর্সটাই শেষ করলাম এই জাস্ট, এখনো শেষ হয় নাই, চলতেছে। সো ওইটা আমি তোমাদের মধ্যে রাখবো, তো প্রবলেম নেই। অনেক কিছু তোমাদের মধ্যে অ্যাড হচ্ছে, তোমরা এটা জানতেছেও না, সে বুঝবাও না। আর তোমাদের একটা তো কমিউনিটি বললাম, ওই কমিউনিটিতে সবকিছু থাকবে, এই $220 যা যা আছে সবকিছু থাকবে, কারণ তোমাদের মধ্যে ওটা অনেক 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 জিনিস আছে, যে জিনিসগুলো তোমাদের মনে করো, আমার কাছে যে জিনিস ছিল সবকিছু তোমরা পাবা। এটা নিয়ে ভয় নাই যে কোনো কিছু মানে লুকাইতেছে বা কি না। আমার ভিডিওতে যা দেখছো, বা বিগত ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3-তে যা শিখেছি সবকিছু তোমরা পাবা, ইভেন আর একটু বেশি পাবা। কিন্তু তোমাদের যে আরেকটা কমিউনিটি আসতেছে, ওই কমিউনিটিতে আমি তো ডিরেক্টলি লাইভে এসে সিগন্যাল দিব, সিগন্যাল না অ্যানালাইসিস করব, তবে সিগন্যাল টাইপের, কারণ ওখানে আমরা ইনকাম করছি, কারণ অনেক অনেক শিখছি, আমরা অনেক প্র্যাকটিস করছি, অনেক শিখছি অনেক, কিন্তু আমরা ইনকাম করতে পারতেছি না। সো জাস্ট অ্যানালাইসিস করবো আমরা সুন্দর করে। কিন্তু হ্যাঁ, ওখানে অনেক কিছু, অনেকগুলো সেট আপ ওখানে, আমার কিছু এই যে অ্যাডভান্স যে জিনিসগুলো, এই মানে অল্প কয়দিনে যেগুলা পাইলাম,
এই এখনো যেগুলা পাচ্ছি এগুলা মনে করো তোমাদেরকে আমরা ওই সেটআপে ওইগুলো আমি বলে দিব এখানে, সুন্দর সুন্দর করে একেবারে এক্সপ্লেন করে দিব, যেগুলো তোমরা ট্রেডের সাথে বুঝতে পারবা। বাট সেটা সময় লাগবে, হ্যাঁ, কারণ আমি কমিউনিটিটা আনবো অনেক গুছিয়ে গেছে। তারপরে হয়তো এই মাসের শেষে বলছিলাম, হয়তো 25-26 তারিখ আসতে পারে ইনশাল্লাহ। তবে তোমরা ওইভাবে প্র্যাকটিস হও, নো প্রবলেম, মানে প্র্যাকটিস করো, ঢুকতে পারবা, সমস্যা নেই। অলরেডি ব্যাচ 3, ব্যাচ 2, ব্যাচ 1 ওরা কনফার্ম হয়ে গেছে, ওরা ঢুকতে পারবে রিল্যাক্সে, ঠিক আছে এগুলো। আচ্ছা দেখো, বার্জনটা আমরা ক্লিয়ার হইলাম, যে বার্জনটা আঁকাটা ক্লিয়ার করলাম, আমরা বার্জনের ট্রেডটা পাইলাম, 1 ঘন্টা ট্রেড নিতে পারবো। বাট বার্জনে কেমনে ট্রেড করে ভাই, ওই যে সেম জিনিস। আসি এখন তোমাদেরকে, এখন একটা বলি, বার্জনটা ভাই কোন কোন মার্কেটে বেশি ওয়ার্ক করে দেখো। বার্জন সচরাচর দেখবা অনেক সময় এরকম এরকম রেঞ্জিং মার্কেট মার্কেট হয়, হ্যাঁ, রেঞ্জিং মার্কেট। এই রেঞ্জিং এ কিন্তু এতদিন শিখছো, আপে আপে কত সুন্দর ট্রেড নিছে। এবার বার্জনের রেঞ্জিং এ কিন্তু খুব ভালো ওয়ার্ক করাইতে পারবো, রেঞ্জিং মার্কেটে খুব ভালো ওয়ার্ক করে। সো জাস্ট একটা জিনিসই দেখবা কিভাবে ট্রেড করবা, এটা আমি একটু এঁকে দেখাচ্ছি। দেখো মার্কেট মনে করো আসতেছে, এরকম এরকম চলতেছে মার্কেট, কিছু বার্জনের কিছু ডিসিপ্লিন আছে, হ্যাঁ, কি কি থাকতে হবে এগুলো আমি এখন বুঝাই দেবো। মনে করো এই একটা বার্জন হয়েছে, এই একটা বার্জন, কোনটা বার্জন হয়েছে, এই গ্রিন কালার বডি টু বডি, এরকম একটা জোন টানবো আমরা, বডি টু বডি, দেখো বডি টু বডি আমরা একটা জোন টানবো, এটা একটা জোন হয়েছে। দেখো এটা একটা জোন হয়েছে, যেটাকে বলি আমরা বার্জন, বার্জন বলি আমরা। তাহলে এখানে আমরা ট্রেড নিতে হইলে দেখো এটা একটা সেট আপের টাইপের, হ্যাঁ, জোন তো ঠিক আছে, লেভেল তো ঠিক আছে, কিন্তু এটা একটা কিন্তু সেট আপ টাইপের। ভাই কি কি হতে হবে তাহলে, অবশ্যই দেখো বার্জনটা হওয়ার পর এই লেভেলে কমপক্ষে 3টার মধ্যে কাজ করলে হবে না। 3টা ক্যান্ডেলে যদি হুট করে ঢুকে যায় তাহলে হবে না। মনে করো এই বার্জনটা হয়েছে, আমি একটু ডিপলি বুঝাই দিচ্ছি তোমাদেরকে, নো প্রবলেম। মনে করো এই বার্জন হয়েছে, বার্জন হয়েছে কিভাবে, এই ক্যান্ডেলটা হয়েছে তারপরে তো এই বার্জনটা হয়েছে বুঝলাম, কিন্তু পরের ক্যান্ডেল মনে করো, পরের ক্যান্ডেল এই পরের ক্যান্ডেল এই লেভেলের মধ্যে ঢুকে গেল, তাহলে এই জোনটা কাউন্ট হবে না। হুম, তোমরা ট্রেডও নিতে পারবা না। তাহলে ট্রেড নিতে হলে কি করতে হবে, অবশ্যই অবশ্যই 3টা ক্যান্ডেল হইতে হবে। বার্জন হয়েছে এই 2টা দিয়ে, দেখো বার্জন আমরা বুঝবো, এই দুইটা ক্যান্ডেল দিয়ে আমরা বুঝবো বার্জন হয়েছে, ক্লিয়ার, আমাদের বার্জন হয়েছে। তার মানে আমাদের এই জোনের মধ্যে, মানে জোনের নিচে বা জোনের উপরে অবশ্যই 3টা ক্যান্ডেল থাকতে হবে, যেটাই এটা এখন জোনের নিচে, তার মানে নিচে 3টা ক্যান্ডেল থাকতে হবে নিচে। তাহলে একটা ক্যান্ডেল আসলো এরকম, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। বাট পরের ক্যান্ডেল যদি আইসে, যদি পরের ক্যান্ডেল এরকম ঢুকে যায় এই জোনের মধ্যে, তাইলে হবে না, তাইলে আমরা নিব না। তাহলে আরো একটা ক্যান্ডেল যদি এরকম আসে, এরকম আসে, নো প্রবলেম, তাতেও হবে। আরো একটা ক্যান্ডেল আমরা ওয়েট করবো, আর একটা ক্যান্ডেল ওয়েট করবো। এই যখনই আমাদের এই 3টা ক্যান্ডেল হয়ে গেছে, আমাদের এই জোনটা পারফেক্ট। এবার এবার পারফেক্ট, এবার পারফেক্ট কিসের জন্য, এন্ট্রি নেওয়ার জন্য। এবার এন্ট্রি নেওয়ার জন্য বা ট্রেড নেওয়ার জন্য এবার পারফেক্ট। তাহলে পরবর্তীতে কিভাবে ট্রেড নিব, মার্কেট যখন এখানে আসবে, মার্কেট এরকম আসতেছে, আসতেছে, আসার পরে এই জোন থেকে যে কোনো জায়গা থেকে বুম, কারেন্ট শর্ট, নিলাম এক ট্রেড, নিলাম এক ট্রেড। পরবর্তীতে যদি ফুটা করে ফেলে, তোমাদেরকে একটা জিনিস বলছি, জোন যদি ফুটা করে, হ্যাঁ, জোন যদি ফুটা করে, তাহলে এই যে ট্রেড গুলা নেবা না। এই যে মনে করো এই ভিতরে ঢুকছে, দেন রিভার্স ট্রেড দয়ালের নামে, না, এই ট্রেড গুলা নিবা না। তোমরা একটু ওয়েট করবে, একটা প্রফিট এটা তো পেয়ে গেছো, একটা প্রফিট তো পেয়ে গেছো, তাই না, একটা প্রফিট তো পেয়ে গেছো। সো পরবর্তী পরবর্তী ক্যান্ডেল যদি এখানে যাই যদি আবার আবার রিজেকশন দেয়, আবার যদি আবার পুশ দেয়, একটু ওয়েট করবো, সাথে সাথে একটু ওয়েট করবো, কারণ হ্যাঁ নিতে পারো, আমি বলছি 1 ঘন্টা ট্রেড নিতে পারো, এটা এমনও হইতে পারে এরকম, এখান থেকে মার্কেট বুম 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 যেতে পারে, সমস্যা নেই, ট্রেড নিতে পারবো। বাট আমি তোমাকে প্রেফার করব একবার ট্রেড দিবা, হ্যাঁ, আমি প্রেফার করব কি একবার ট্রেড দিবা, তাহলে তোমাদের অ্যাকুরেসিটা অনেক অনেক ভালো হবে। মনে করো এরকম হইলো, তারপর একটা জিনিস দেখো, মনে করো এই জোনের মধ্যে আইসা ক্লোজিং দিল, ফুটা করলো না, জোনের মধ্যে আইসা ক্লোজিং দিল, ফুটা করলো না, তাহলে আমরা জানি সাইন অফ একটা রিভার্সাল শো করবে। তা আমরা দয়ালের নামে নিব না, একটু উপরে যাবে, সেলিং প্রেসার দেখবে, এটা কারেন্ট শট দিবে, তারপর আমরা একটা ডাউনে ট্রেড দেখো, খুব ভালো একটা প্রফিট দিবে, খুব ভালো একটা প্রফিট দিবে। তাহলে আমাদের আমাদের বার্জন হইলে অবশ্যই 1, 2, 3, একটা 3টা ক্যান্ডেল এই লেভেলের নিচে থাকতে হবে, এই লেভেলের নিচে থাকতে হবে ভাই। উপরের উপরের জোনটা একটু আইকে দেখা হয়, উপরের জোনটা আঁকছি, তাহলে একেবারে তোমরা ক্লিয়ার হয়ে যাবে।
এটা তো আশা করি ক্লিয়ার, তারা ওইটাও বললে একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে করো, wait, এরকম আসতেছে, ডাউনে আসতেছে, এখানে একটা বার্জন হইলো। দেখো এখানে একটা বার্জন হইলো, তাহলে এখানে একটা বার্জন হওয়ার পর এটা আমরা একটা জোন, আমরা এটার বডি টু এটার বডি এই জোনটা ধরলাম। এখন অবশ্যই এই জোনের উপর, এটা তো এই ক্যান্ডেল হয়েছে পর, এই দুইটা ক্যান্ডেল হয়েছে, তারপর আমরা বুঝছি যে আমাদের জোন বার্জন হয়েছে। তাহলে আমরা বলছি আরো তিনটা ক্যান্ডেল এই জোনের উপরে থাকতে হবে। এখন হয় এরকম এরকম তিনটা থাও, না হয় রেড আসুক, ডাজেন্ট ম্যাটার, রেড আসুক, ডাজেন্ট ম্যাটার, বাট রেডটা যেন এটার মধ্যে ঢুকে না পড়ে, তিনটার মধ্যে যেন না ঢুকে, এরকম থাকুক, আরেকটু থাকুক। দেন যদি তিনটা হয়ে যায়, তারপর যদি বৎস এখানে ঢুকে যায়, আমরা ঠান্ডা মাথায় এখান থেকে একটা রিভার্সাল ট্রেড নিই, এখান থেকে একটা রিভার্সাল ট্রেড নিই। বাট বা যদি এরকম হয় তিনটা হয়ে গেছে, দেন আমরা যদি এখান থেকে আসি, এখান থেকে যদি আপে পুশ পাই, আমরা আপে একটা ট্রেড নিই, তখন আমাদের এরকম একটা প্রফিট দিবে। সো এটা হবে ট্রেড, আমাদের পারফেক্ট ট্রেড। আর একটা সিস্টেম, আরেকটা সিস্টেম বলে দিচ্ছি, সেটা হলো, দেখো মার্কেট এরকম এরকম একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, দেন একটা রেড ক্যান্ডেল আসছে, এটাও আমাদের একটা বার্জন, তাহলে বার্জনটা আমরা আঁকলাম। বা এইটা সবসময় মাথায় রাখবা এই জিনিসটার ক্ষেত্রে, অবশ্যই আমি বলছি তিনটা ক্যান্ডেল নিচে থাকতে হবে। সো অবশ্যই মাথায় রাখবে এখান থেকে যেন মার্কেট এরকম আসে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা ফুটা করতে পারবে, বাট অবশ্যই তিনটা ক্যান্ডেল লাগে, তিনটা ক্যান্ডেল নিচে থাকতে হবে, দেন তুমি এই 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 বার্জনে ট্রেড নিতে পারবা। এছাড়া তুমি এই বার্জনে ট্রেড নিতে পারবা না। যদি মনে করো একটা হয়েছে, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে, পরবর্তী ক্যান্ডেল ওপেনিং হইয়া এখান থেকে বুম ঢুকে যায়, না, এটা তুমি আর পরবর্তীতে ট্রেড নিতে পারবা না। তোমার অবশ্যই এইটা ট্রেড নিতে হলে অবশ্যই তোমার কি করতে হবে, তিনটা ক্যান্ডেল হইতে হবে। এখানে দুইটা আসুক, একটা একটা গ্রিনও আসুক, কিন্তু একটা গ্রিন যদি এরকম হয়ে যায় তাহলে হবে না, একটা গ্রিন আসুক এতটুকু, তো আমাদের ফর্মুলা হয়ে গেছে, আমাদের ফর্মুলা হয়ে গেছে। দুইটা ক্যান্ডেল, জোন আঁকলাম, দেন এক, দুই, তিন, এক, দুই, তিন, তিন হয়ে গেছে। এখন আমরা ট্রেডের জন্য উপযুক্ত, আমাদের জোন লেভেলটা এখন আমাদের ট্রেডের জন্য উপযুক্ত। এখান থেকে আমরা পাইলে ট্রেড নিব, এন্ট্রি দিলে ট্রেড নিব। তারপর যদি আবার বা যদি এরকম জোনের মধ্যে আমাদের ভিতর ঢুকে যায়, তাহলে আমরা জানি সাইন অফ রিভার্সাল, ওই আমাদের জোন ট্রেডিং, জোনের মধ্যে কিভাবে ট্রেড নিতে হবে ওইটা ওইটা ওয়ার্ক করাবা, জাস্ট ওইটাই ওয়ার্ক করাবা। ট্রেড সেম, আমাদের ট্রেড সেম, জাস্ট আমাদের সিস্টেম গুলো আমরা জাস্ট জানবো। That's it। এটা আরেকটা সেটা হলো, দেখো এটা তো আঁকলাম, দেন আরেকটা হলো মার্কেট এরকম, কি color আছে? দেখো মার্কেট আসবে আসবে, দেন এখানে একটা বার্জন হবে, দেখ এখানে একটা বার্জন হবে, মার্কেট নিয়ে দেখে দেবো সমস্যা নেই। দেন এখানে একটা যখন জোন আঁকবা, অবশ্যই এই ক্যান্ডেলের পর তিনটা ক্যান্ডেল উপরে থাকতে হবে, এই ক্যান্ডেলের পর তিনটা ক্যান্ডেল উপরে এই ক্যান্ডেল একটু উইক থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট এই ক্যান্ডেলে অবশ্যই তিনটা ক্যান্ডেল উপরে থাকতে হবে। যখন তিনটা হয়ে যাবে, তিনটার মধ্যে একটা রেড আসতে পারে, হ্যাঁ, কিন্তু রেডটা জানো এটার মধ্যে না ঢুকে এতটুকু আসতে পারে, আসছে, দেন তোমরা এখন তিনটা হয়ে গেছে, তোমাদের ফর্মুলা রেডি, তোমাদের কি এই যে ফর্মুলাটা রেডি, মানে তোমাদের ফর্মুলা হলো অবশ্যই বার্জন হতে হবে, এই দুইটা বার্জন হয়েছে, দেন তোমাদের তিনটা ক্যান্ডেল হইতে হবে বাহিরে, এই লেভেলের বাহিরে হইতে হবে তিনটা ক্যান্ডেল। যখন হয়ে যাবে, তখন তোমরা ঠান্ডা মাথায় এই জোন থেকে প্রেসার এন্ট্রি নিয়ে ট্রেড করবে, ঠান্ডা মাথায় ব্রেক করার পরও তোমরা ট্রেড নিতে পারবে, সমস্যা নেই, ব্রেক করছে, দেন এই জোন থেকে আবার ডাউনের প্রেসার পেয়েছে, ডাউনের ট্রেড, ট্রেড এটা লজিক সেম। ট্রেডারের ইয়ার সেটআপটা হয়ে গেল না? হুম, তো এসি ট্রেডারের সেটআপটা হয়ে গেল না? ওটা আপনি নিয়ে নেবেন, এখানে কত মশলা আছে ভাই, সব কিছু অ্যাড করে নিবেন, সমস্যা নেই। এসি ট্রেডার আর এসি ট্রেডার কোনো ইয়ে আছে? আচ্ছা দেখো, ভার্সনটা আমি তোমাকে আঁকায় একাই দেখাচ্ছি। দেখো এখানে একটা, ভাই একটু জুম এখানে করে নাও, একটু জুম করে নাও। এখানে একটা টুইস্ট আছে, দেখো
দেখো এটা কিন্তু একটা, ঠিক আছে, পারফেক্ট, আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল, দেন আমাদের ছোট একটা পিচ্ছি, দেন আমরা কি করব, আমরা বার্জনটা আঁকবো, হ্যাঁ, বার্জনটা আঁকলাম। বাট দেখো, একটা ক্যান্ডেল আমি বলছি এই ক্যান্ডেলটা ঢুকতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট পরেরটাই ঢুকে গেছে, তাহলে এইটা কি ওয়ার্ক করাবো আর পরবর্তীতে আর ওয়ার্ক করাবো? নো, নো। কারণ আমাদের এই 2 নাম্বার ক্যান্ডেলটা দেখো, আমাদের আমাদের এই যে এই ক্যান্ডেলটা ঠিক আছে, বাট এই যে 1 নাম্বার ঠিক আছে, বাট 2 নাম্বারই আমাদের জোনে ঢুকে গেছে। সো নো, এটা no, এটা ক্যান্সেল। সো এটা আসতে ভালো হয়েছে, তোমরা বুঝতে পারছি, কারণ এটা আমরা আর ওয়ার্ক করাবো না। দেখো আরেকটা, ভাই আমাদের নেট সমস্যা নাকি ভাই নেট সমস্যা? ভাই কানের সমস্যা বুঝতে ভাইয়ের নেট সমস্যা ভাইয়ের। ভাই নেট সমস্যা, ঠিক আছে। একটু হোল্ড করেন। মায়ের পাশে বসে থাকি সবাই, ওয়েট করে। কি হলো এটা? অতি উত্তম। ভাই সবাই একটু হোল্ড করেন ভাই। ভাই এটা কি বললো? ভাই মিউটে ভাইয়া থাকেন, সবাই চুপ মিউটে থাকেন, থাকেন। চুপ ভাই থাকেন, সবাই মিউটে একটু থাকেন। মাইক হ্যাঁ, অফ করেন। মিউটে থাকেন, সবাই হ্যাঁ মিউটে একটু থাকেন, mute হ্যাঁ থাকেন। আসবে আসবে, আসবে, সমস্যা আসবে। নেট প্রবলেম হয়েছে হয়তো বড় ভাই, আর মিউটে থাকেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বড় ভাই। গিলো ওয়াইফাই হবে, নেট ওয়াইফাই কেঁদে পিন, দিয়েছে। ওয়াইফাই পিন, ওয়াইফাই তো কানেক্ট কি হবে, কারণ বুঝতেই পারবো না ডাটা দিয়ে ভাই। বাইরে কাট কেটে গেছে নাকি? অ্যাপ ইউজ করো না। হ্যালো ভাই। ভাই মিউটে থাকেন ভাই, আসবে হোল্ড আসবে, করেন, আপনি হোল্ড। সবই সবই পাবেন ভাই, বললে থাকেন। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। কোনো 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 আচ্ছা, ওয়াইফাই আর কানেক্ট হচ্ছে না। নিশাদ ভাই ওয়াইফাই গেছে গা? হুম, ওয়াইফাই আছে, মোবাইলে ওয়ার্ক করতেছে, সব জায়গায় ওয়ার্ক করতেছে, বাট ল্যাপটপ সমস্যা নাই, সবাই একটু হোল্ড করে আছে, সমস্যা নেই। হোল্ড করলে তো সেটা তো কোনো কথা না। ভাই না অন্য একটা টপিক দেখেন, পরে আবার ওয়াইফাই আইলে তখন আবার মার্কেটে যেতে আইবে। আরে ওয়াইফাই তো আছে, আচ্ছা শোনো, বাদ দাও, ওয়াইফাই ডাজেন্ট ম্যাটার, ওয়াইফাই দরকার নেই। সো দেখো, তোমাদের জাস্ট বারজনটা আজকে আজকে তোমাদের টপিক, তোমরা নিজেরা নিজেরা মার্কেটে খুঁজে নেবা, খুঁজে খুঁজে তারপরে বাইর করে ট্রেড করবা। কারণ
একটু আগে তো একটু দেখাইলাম যে কিভাবে ট্রেড নিবা বা মার্কেটে বের করলাম যে তোমাদের একটা বার্জন হবে, ফাইন, একটা বার্জন হয়েছে, নো প্রবলেম, একটা বার্জন হয়েছে, দেন অবশ্যই তোমাদের এই বার্জনটা থেকে অবশ্যই তোমার 3টা ক্যান্ডেল উপরে থাকতে হবে। উপরে বলতে এখানে অবশ্যই এরকম হয়েছে একটা ক্যান্ডেল, একটা ঢুকতে পারে সমস্যা নেই, বা এটা ঢুকলে হবে না। ভাই এটা স্ক্রিনশট অন এ- স্ক্রিন শেয়ার করেন ভাই। স্ক্রিনশট কি রে অন ভাই, করেন। এতক্ষণ এতক্ষণ ভাই এতক্ষণ চিল্লাইতেছে, ভাই স্ক্রিন দেখা যায় না। এতক্ষণ চিল্লাইতেছি, আপনারা বলতেছেন না যে স্ক্রিন শেয়ার হয় না। ভাই আমি মাত্র খেয়াল করলাম, মনে করছে আমার সমস্যা। কি রে ভাই, আচ্ছা কি রে রেকর্ডিংটা অন ভাই, করেন। রেকর্ড অন করা আছে। আমি এতক্ষণ এতক্ষণ ভাই চিল্লাইতেছি, রেকর্ড অন আছে, আপনারা রেকর্ড অন বলতেছেন। আছে। আচ্ছা ঠিক আছে, সবাই চুপ করি। না ভাই ভাই এতক্ষণ দেখা গেছিল। কেন ভাই? মাইক অফ করেন, মাইক অফ করেন, সবাই মাইক ভাই অফ করেন। রেকর্ড অন আছে। তো দেখো, জাস্ট রেকর্ড অন আছে রে ভাই, অন আছে, চিল্লেন না ভাই, মাথাটা ঠিক থাকতে দেন। রেকর্ড অফ হয় না, রেকর্ড একবার অন হইলে আর অফ হয় না, নেটওয়ার্কে কোনো সমস্যা হলে অন হয়। আপনারা ওইখানেই দেখতেছেন যে রেকর্ড অন আছে কিনা, আপনাদের ওইখানে দেখা যায়, ভালো করে একটু একটু খুঁজেন, পেয়ে যাবেন যে আমার রেকর্ড চলতেছে নাকি। এটা আপনার স্ক্রিন থেকেই দেখা যাচ্ছে, খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। আচ্ছা দেখো, তো আমাদের যদি 2 নাম্বার ক্যান্ডেলে, এটা হলো 1 নাম্বার আর এটা হলো 2 নাম্বার, 2 নাম্বারে ঢুকাই ফেলছে, উইক ঢুকাই ফেলছে, তার মানে এটা হবে, এটা হবে। তো আমাদের অবশ্যই এটা এটা হওয়ার জন্য এটা হওয়ার জন্য অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল করবো, আমরা জাস্ট এই লেভেলের উপরে যেন 3টা ক্যান্ডেল থাকে, 3টা ক্যান্ডেল যদি থাকে, তারপর আমরা জাস্ট এখান থেকে ওই জোনের ওই টপিকে আমরা ট্রেড গুলো নিব। এটা মার্কেটে অ্যাপ্লাই করে স্ক্রিনশট দিব ডিসকাশনে, স্ক্রিনশট আগে, প্রথমে প্রথমে আমার এই রেকর্ডটা আগে দেখবা, দেখে খাতায় নোট করবা, ডাইরেক্ট প্রথমে নোট করবা, নোট করার পর মার্কেটের ব্যাক টেস্ট করবা, ব্যাক টেস্ট মানে খুঁজে বের করবা, তারপর স্ক্রিনশট দিবা যে এটা একটা বার্জন। ওই ইনসাইড বার আউটসাইড বার দরকার নাই, জাস্ট লিখবে এটা একটা বার্জন, বার্জন লিখে লিখে স্ক্রিনশট দিবা, ভাই হয়েছে, বার্জন হয়েছে, বার্জন হয়েছে। যখন পারফেক্ট তুমি বুঝে যাবা যে হ্যাঁ বার্জন ক্লিয়ার, দেন তুমি কারেন্ট মার্কেটে খুঁজে ট্রেড নাও, ট্রেড করবা, মার্কেট জোন আঁকবা, জোন আইকা আইকা স্ক্রিনশট দিবা যে ভাই বার্জন হয়েছে কিনা। তারপর তোমরা ট্রেড নিবে পরে, আগে না, আগে বার্জন ক্লিয়ার হবে তারপরে, এর আগে নিবা না। কি বলছো বুঝছো, এর আগে নিবা না। হুম, ভাই কি একটা বলছেন, কোশ্চেন আছে, ভাই একটা কোশ্চেন আছে। বলেন। আচ্ছা, মানে জোনে তো আপনি আমাদের দুইভাবে ট্রেড নেওয়া শিখাইছেন। একটা হচ্ছে চলমান ক্যান্ডেলে যদি আপনার জোন থেকে একটা পুশ দেয় তাহলে ট্রেড নিবো, আর একটা হচ্ছে জোনে ক্লোজিং দিয়ে জোনের মধ্যে, মানে যে ওই আপনি যে স্ক্রিনশট ছবি দিয়েছেন ওই ছবির মধ্যে যেগুলো আছে এই নিয়মে, তাই তো? হুম, ওইভাবেই ট্রেড। আচ্ছা আচ্ছা, এই দুটার মধ্যে কোনটা প্রেফার করবেন আপনি আমাদের ট্রেড নেওয়ার জন্য বেশি? আপনি যেটা প্রেফার হন, ট্রেড তো ওইগুলাই, আপনার যেটা যেটা আপনার সাইকোলজিতে মানাই ফেলে, বা আপনি যেটা প্রফিট বেশি করেন ওইটাই। দেখো, জাস্ট জোনটা আঁকবেন, মার্কেট আসবে, এই জোন থেকে যদি আমাকে ডাউনের কারেন্ট শর্ট দেয়, ট্রেড নিবা, ডাউনের কারেন্ট শর্ট দেয়, ট্রেড নিবা। দেন আবার যদি এই ক্যান্ডেলের মধ্যে এরকম, মনে করো আমাদের সেই লজিকের মধ্যে পড়ে যায়, ভিতরে ক্লোজিং করছে, ফাইন, পরবর্তী ক্যান্ডেলও তোমরা আবার উপরে যাবে, হালকা ডাউনে পুশ দিবে, ট্রেড নিবে। তো আমাদের ট্রেড সেম, আমাদের ট্রেড সেম, লজিক সেম, ট্রেডের লজিক সেম ভাই। নতুন টপিকে আসি। আচ্ছা, আমি আর একটু ট্রাই করি যে ওয়াইফাইটা কানেক্ট করতে পারি কিনা, কারণ ওয়াইফাইটা কানেক্ট না করলে তোমার আসবে না, মার্কেটে নিয়ে দেখাতে পারবো না। ভাই হ্যালো, হোল্ডে থাকেন, হোল্ড থাকেন। ভাই এরা গ্রুপে পিক ছাড়া শুরু করে দিছে। হোল্ডে থাকেন।
হ্যালো হ্যালো হ্যালো, ভয়েস ক্লিয়ার? বড় হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাই ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। স্ক্রিনটা অন করেন। স্ক্রিন দেখা যায়। ইউটিউব চলতেছে, তাইলে তো নেটওয়ার্ক চলবে। হুম, ওকে ফাইন। দেখো, মাইকটা অফ রাখো। দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলছি যে দেখো, এখানে কিন্তু একটা বার্জন হচ্ছে আমাদের। তো এই জোনটা আমাদের কিরকম জোনটা আঁকবো আমরা? জাস্ট এটার বডি, বডি টু এটার বডি আঁকবো। হ্যাঁ, এটার বডি টু এটার বডি আঁকবো। তাহলে এটা এই দুইটা দিয়ে হয়েছে আমাদের কি হয়েছে, বার্জন। আমাদের দুইটা দিয়েছে বার্জন, তাহলে 1 2 3, তার মানে আমাদের পারফেক্ট। আমাদের বার্জন কি পারফেক্ট। তাহলে আমরা ট্রেড নিতে পারবো। মার্কেট যদি আসে, এখন আমাদের মার্কেট এখান থেকে যদি আসে, তাহলে আমরা ট্রেড নিতে পারবো। তাহলে দেখো, মার্কেট এখানে এটা ব্রেক করে দিছে। এখান থেকে প্রথম মার্কেট ওপেনিং হয়েছে, উপরে আসছে, রাউন্ড নাম্বার থেকে ডাউনে পুশ দিছে, ট্রেড নিয়ে নিছি আমরা। এই যে ফ্লোটা গ্রোয়িং মোমেন্টাম, হ্যাঁ, গ্রোয়িং মোমেন্টামের বিরুদ্ধে তো আমরা কখনোই রিভার্সে নিব না, তাই না? আমরা তো শেখা হয়ে গেছে। দেখো, আমার কথা হলে আমি এখানে ট্রেড নিতে বলছি রিভার্সাল। এই জন্য যে তুমি এই গ্রোয়িং মোমেন্টামের বিরুদ্ধে ট্রেড নিবা আর বাস খাবা, বাস খাওয়া সমান কথা। কি বলছি বুঝছো? গ্রোয়িং মোমেন্টামের বিরুদ্ধে ট্রেড নেওয়া আর বাস খাওয়া সমান কথা। কিন্তু হ্যাঁ, এটা যখন ব্রেক করছে, তুমি এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারতা যদি আসতো। এই মার্কেটটা যদি উপরে এই জোন থেকে আবার ডাউনে পুশ দিত, আমরা ঠান্ডা মাথায় এখান থেকে ট্রেড নিব। দেন পরবর্তী মার্কেটে যদি আসতো, তাহলে আমরা উইক ট্রেডিং করতে পারতাম। হ্যাঁ, ঠান্ডা মাথায় আমরা ট্রেড নিতে পারতাম। তো একটা জিনিস খেয়াল করো, আমরা পরবর্তীতে যখন 60টা ক্যান্ডেল বলছি, আমরা কয়টা ক্যান্ডেল বলছি? 60টা ক্যান্ডেল ট্রেড নিব। তাহলে আমরা এখানে জোনটা রেখে বসে থাকবো। এখানে কয়টা ক্যান্ডেল হয়েছে টোটালি? মোটামুটি ধরলে কত, 5 10, হয়তো 30টা ক্যান্ডেল হয়েছে, হয়তো 30টা ক্যান্ডেল হয়েছে, বা 40টাই ধরলাম, 40টা ডান। তাহলে আমরা এখনো ট্রেড নিতে পারবো। সো মার্কেট যদি এখানে আসে, যদি এই জোন থেকে পুশ দেয়, আমরা ট্রেড নিতে পারবো। যদি এটা ব্রেক করে দেন আপে পুশ দেয়, আমরা ট্রেড নিতে পারবো। ট্রেড লজিক সেম। বা এই জোনের ভিতর ক্লোজিং দিল উইদাউট ফুটা, দেন আমরা ট্রেড নিতে পারবো। মানে আমাদের লজিক ওই আগেরটাই, আমাদের লজিক ওই আগেরটাই। সো জাস্ট লজিক অনুযায়ী আমরা ট্রেডটা নিব। ওয়েট, আমি পিছনে একটু দেখি। তো সবসময় ট্রাই করবা, সবসময় কি ট্রাই করবা, এরকম 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 যে রেঞ্জিং মার্কেট গুলো, বড় রেঞ্জিং শিখেছি, মিডিয়াম রেঞ্জিং, ওই রেঞ্জিং এ তোমরা ট্রেডটা নেওয়ার ট্রাই করবা। হ্যাঁ, তাহলে হবে কি, পারফেক্ট ভাবে ওয়ার্ক করাইতে পারবা, পারফেক্টলি ভাবে, কোনো ঝই ঝামেলা ছাড়া। ও, তোমাকে এইটা দেখাইতে চাইছিলাম। দেখো, এই এটাও একটা জোন হয়েছে তোমাদের। হ্যাঁ, এটাও একটা কি হয়েছে, জোন হয়েছে তোমাদের। খুব ভালো কথা। কিন্তু দেখো, জোনটা হয়েছে এই দুইটা ক্যান্ডেলে হয়েছে, বাট পরের ক্যান্ডেলে বুম ঢুকে ঢুকে গেছে, তার মানে হবে না, এই জোনটা ক্যান্সেল। এই জোনটা কি, ক্যান্সেল। আমরা এটা অন্য একটা মার্কেটে দিই বোঝানোর স্বার্থে। দেখো, এটা দেখো, এটা একটা স্ট্রং ক্যান্ডেল, দেন এটা একটা, তার মানে এটাকে আমরা একটা জোন হিসেবে ধরি। Right. তাহলে আমাদের এরকম একটা জোন হিসেবে ধরলাম। দেন জোন হিসেবে ধরার পর একটা জিনিস খেয়াল করলাম, 1 2 3 কানেক্ট করে নাই। তাহলে 1 2 3 তে যখন কানেক্ট করে নাই, তাহলে আমাদের জোনটা কি করবে, ওয়ার্ক করবে। আমরা ওয়ার্ক করাবো এটা, কারণ এটা আমাদের আমাদের ফর্মুলার মধ্যে পড়ে যে তিনটার মধ্যে আমাদের জোনে ঢোকে নাই। তাহলে দেখেন, ওয়েট, এই 3, তাহলে আমাদের 3 যখন হয়েছে এবং এই যে ফর্মুলা হয়েছে, এটা একটা বার্জন, আমাদের ফর্মুলা হয়েছে আমাদের। তাহলে পরবর্তীতে যখন আসছে, আমাদের একটা উইক শো করছে। দেখো, মার্কেট হয়তো এখান থেকে মার্কেট পুশ দিছে, ঠিকই আমাদের মার্কেট মার্কেট আমাদের ঠিকই আমাদের রেসপেক্ট করছে এই জোনটা। দেন এটা হয়তো ব্রেক করছে। তো আমি কি বলছিলাম, যে যদি ব্রেক করেও, ব্রেক করার পর আবার আসবে, আবার ট্রেড নিবা নাকি? রুলস সেম, রুলস আমাদের মতোই, রুলস আমাদের মতোই। দেন এই ক্যান্ডেলটা আবার কি করছে, জোনের ভিতর ক্লোজিং দিছে, বাট এই ক্যান্ডেল আমরা ট্রেড নিব না, কারণ এটা অলরেডি ফুটা করে দিছে, জোনটা ফুটা করে দিছে না। কিন্তু তারপরে আমাদের কি আসছে, রিভার্স আসছে, আমাদের জোনের মধ্যে দিয়ে রিভার্স আসছে। তো ওয়ার্ক করছে, বাট আমরা রিস্ক ট্রেড করতে কোনো দরকার নেই, কারণ এই ফুটা না করলে আমরা রিভার্স ট্রেড নিতে পারতাম। দেন আবার ব্রেক করছে, ব্রেক করার পর আবার যখন মার্কেট গেছে এই জোন থেকে, যেখানে হয়তো এখান থেকে পুশটা পাইলে তুমি হয়তো হয়তো উইক ট্রেডিং করতে পারতাম, বাট দরকার নাই। আমি যেটা মনে করি দরকার নাই, কেন জানো? আবার দেখো, মার্কেট এখান থেকে ক্লোজিং হয়ে গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দিছে। সবসময় একটা জিনিস তোমাদেরকে এখন একটা কথা বলি, মার্কেটে গ্যাপ আপ, গ্যাপ ডাউন, প্লিজ এই দুইটা জিনিসই অ্যাভয়েড করো। শিখেছি, তারপরে অ্যাভয়েড করো। প্রচুর লস করো এই জিনিসটার কারণ, কারণ কখন বায়াররা এক্সিস্ট করে, কখন সেলাররা এক্সিস্ট করে, এই দুইটা কারণে। যখনই একটা গ্যাপ আপ হয়, গ্যাপ ডাউন হয়,
প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে লস করায়। যদি ব্যালেন্স যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্যারি না করতে পারবা, $300-400 যতক্ষণ না পর্যন্ত ব্যালেন্স না বানাইতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা গ্যাপ আপ গ্যাপ ডাউনটা অ্যাভয়েড করো। আমি এটা অনেক 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 প্রেফার করি। দেন দেখো কত সুন্দর, দেখো মার্কেট কত সুন্দর। দেন এটা হয়েছে, দেন স্কিপ করছে, স্কিপ করার পর আসছে এই জোন থেকে বুম বাম। দেন আবার এই ক্যান্ডেলটা দেখো, এখান থেকে আইসে তুমি যদি এখান থেকে হয়তো আমরা তোমরা মাঝে মধ্যে দেখো আমরা 5 সেকেন্ডে ট্রেড করি, 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে। কারণ এটা এই যে আমরা জানি এই জোন থেকে আমাদের এন্ট্রি দিবে, বা আমাদের এই জোনে যখন আসছে 5 সেকেন্ডে দেখে একটা রেড ক্যান্ডেল আসছে, তোমাদেরকে শিখাই দেবো এন্ট্রি ক্যান্ডেল আসলে যখন আসবে আমরা সুন্দর করে এখান থেকে একটা এন্ট্রি লাগাই দিই। এখানে আমাদের এন্ট্রিটা হয় এখানে, হ্যাঁ এখানে এন্ট্রি, এখানে এখানে প্রফিট করা যায়। সো দেন আবার দেখো কত সুন্দর ওয়ার্ক করছে। দেন মার্কেটটা আবার যখন এই জোনের মধ্যে ঢুকছে, উইক হালকা একটু ফুটা করছে। সো আমরা উইক ফুটা করলে আমরা ট্রেড নিব না, বাট তারপরও আমাদের লজিকে রিভার্সালি আসছে। সো দেন আবার কি করছে, আবার আসছে মার্কেট, টাচ করে নাই, নো প্রবলেম, বাট পরেরটা সেম জোন থেকে আবার পুশ, জোন থেকে কি আবার পুশ। দেন আবার দেখো এটা ই করছে, হালকা লিক করছে, বাট আমরা ট্রেড নিব না, বাট তারপরও আমাদের লজিক অনুসারে রিভার্সাল। ভাই আর কি লাগবে ভাই? একটা জোন দিয়ে আর কয়টা ট্রেড নিবে ভাই? কতগুলো ট্রেড ভাই? এখান থেকে যদি ওই হিসাব করো যে না নো, মানে কোনো কোনো অ্যাভয়েড, নো অ্যাভয়েড, হ্যাঁ যদি নো অ্যাভয়েডও করো, এখান থেকে অলমোস্ট 20টা ট্রেডে 16টা প্রফিট দিতে তোমাকে। স্যার কয়টা নিবে ভাই বলো? কি পরিমাণ রেসপেক্ট করতেছে ভাই? কয়টা নিবে বলো আমার, বলো ভাই আর কয়টা নিবা? জাস্ট এই জন্য শিখেছি, চ্যানেল শিখাইতাম না, হ্যাঁ ওয়ার্ক না করাইলে শিখাতাম না। দেখো ব্রেক করছে না, দেন আবার গেছে এই জোন থেকে আবার বুম। মনে মানে কথা হলো আবার এই ব্রেক করবে না, এটা যদি ব্রেক করে এখান থেকে কোনো রিজেকশন দেয় না, বুম করে চলে গেছে, কিন্তু রিজেকশন এখান থেকে আসছে। দেখো রিজেকশন কিন্তু এখান দিয়ে আসছে, এখান দিয়ে দেয় না, এখান দিয়ে দিলে এখানে বুম করে ডাউনে ট্রেড নিয়ে নিতে পারতাম। সো সবসময় যে তোমাকে রিজেকশন দিবে এমন কোনো কথা না। সবসময় যে জোন থেকে রিজেকশন দিবে এমন কোনো কথা না, রিজেকশন হচ্ছে এখান থেকে। সো ওয়েট করবা, জাস্ট হোল্ড করবা, যেখান থেকে আসবে সেখান থেকে দেখো মার্কেট কি করতেছে, জাস্ট দেখো। ট্রেড দিয়ে দিছি, নো প্রবলেম। দেখো মার্কেট এখন 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 কি চাইবে, দেখো আমাদের জোনটা কই ছিল জানি? দেখো আমাদের বরাবর জোনের মধ্যে ক্লোজিং হয়েছে, তাই না? দেখেন কতগুলা আমাদের কতগুলা আমাদের প্রফিট হয়েছে, কতগুলা। জাস্ট উইকটা দেখো, এই জোনের মধ্যে খেলাটা দেখো, এই জোনের মধ্যে আমাদের খেলাটা দেখো। মার্কেট চাচ্ছে উপরে যেতে, কিন্তু এখানে সেলিং, প্রচুর সেলিং। তো তুমি সেম জায়গা থেকে, এই জায়গাটা থেকে যদি তুমি একটা ডাউন এন্ট্রি নিতা, পুষতে দিচ্ছে কোন জায়গা থেকে খেয়াল করছো? একটু খেয়াল করো, লাইট লাইট খেয়াল করো। 9 ভাই রাউন্ড নাম্বার। হ্যাঁ আস্তে আস্তে আসো ভাই। রাউন্ড নাম্বার কি? তুমি জাস্ট এর আগের ক্যান্ডেলটা দেখো, এর আগের ক্যান্ডেলটা দেখো, এর আগের ক্যান্ডেলটা দেখো। তো ভাই উইক আমার, ভাই উইকও আছে, হ্যাঁ রাউন্ড নাম্বারও আছে ভাই। তো আমাদের ভাই আর কি দরকার ভাই, আর কি দরকার বল তোমাদের? তোমাদের এই 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 ক্যান্ডেলটা জোনের মধ্যে ক্লোজিং হয়েছে না, বাট উইক দিয়ে ফুটো করছে, এই কারণে আমরা কি করব, আমরা ট্রেড নিব না, বাট তাও রিভার্সাল, তাও কি রিভার্সাল। এই এই জিনিসটা একটু মনে রাখো, হ্যাঁ মনে রাখছো না? এখন এখন আসো, এখানে আসো। এটার কথা মনে আছে? এ এটার কথা মনে আছে? মনে আছে ভাই, মনে আছে। সো মনে আছে। এই জিনিসটা দেখো, আর এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো। তো ভাই মানে আমি একটা জিনিস মাথায় রাখবা, এই জিনিসটা আমি তোমাকে একটা কথা বলছিলাম মনে আছে? যারা ওভার ট্রেড করো, যারা ওভার ট্রেড করো মানে 10টায় 7টা পাবা শিওর। দেন তারপর আবার এখানে কি দেখছো একটা একসাথে একসাথে পাঁচটা পাঁচটা লস গেছে? এই যে জোনটা আঁকলা, এই যে জোনটা আঁকলা, হ্যাঁ এই জোনটা কি একসাথে 5টা লস গেছে কোনো? যায় না। একসাথে কিন্তু 4টাও লস যায় না। হয়তো একটা লস গেছে, পরে আবার প্রফিট। তো আমি তোমাকে বলছি যারা ওভার ট্রেড করো, মানে যাদের ক্যাপিটাল বেশি, তারা মনে করো, যাদের ক্যাপিটাল 300 প্লাস বা 500, তো তারা মনে করো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক কোনো প্রকার ব্যাক টু ব্যাক কোনো 4টা 5টা লস হয় না। তো তারা কি করে, যারা ওভার ট্রেড করে তাদের ক্যাপিটাল আছে, মনে করো $5 ট্রেড করলো, পরের ট্রেড $10 মারলো, পরের ট্রেড $20 মারলো, ওরা কিন্তু ঠিকই তিনটা এই জোনে লস হবে না, ব্যাক টু ব্যাক এই জোনে 3টা লস হয় না, হয়তো একটা লস হয়েছে, পরেরটা প্রফিট, দেন আবার আবার প্রফিট, দেন আবার আবার প্রফিট, আবার প্রথম চলে আসবে, আবার এটা চলে আসবে। মানে ওভার ট্রেড যারা করে,
তোমরা কি করো জানো, তোমরা আগে ওভারটেক করতা সাইকোলজির বাইরে, সাইকোলজির বাইরে ওভারটেক করা যাবে না, আর ওভারটেক তো করাই যাবে না। যারাই ওভারটেক করবা, এই যে প্রফিট লস প্রফিট লস প্রফিট লস প্রফিট লস, শেষ, দিন শেষে ব্যালেন্স জিরো। মার্কেটের ট্রেড নিবা তিনটা, সুন্দর দেখে দেখে ট্রেড নিবা, মার্কেটে বেড়ে যাওয়া, শেষ, হিসাব ক্লিয়ার। আশা করি এই ট্রেডটা একদম ক্লিয়ার, আমি আর বোঝানোর দরকার নেই, একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিলাম। লাইভ লাইভ তো দেখছোই, একদম ক্লিন। তো এখানে আর না বোঝার কিছু নাই, ইজি জিনিস একদম, একদম ট্রেডিং একদম সব। আবার একটা জিনিস দেখো, একটা জোন হয়েছে, এই একটা জোন হয়েছে, একটা জোন হয়েছে, জোনটা আঁকছো, একটা পারফেক্ট আছে, 1 2 3, তার মানে ঢুকে নাই। এখন যদি মার্কেট এখানে যায়, সেম লজিকে ট্রেড নিতে পারো। সো এটাকে জোন লেভেল বল, এটা বার্জন, জাস্ট বার্জনে এইভাবে ট্রেড নিই, দ্যাটস ইট, হিসাব ক্লিয়ার। আমাদের কি হিসাব ক্লিয়ার, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটা শিওর ক্লিয়ার। যাই হোক, ব্যাপার না, শিওর বলতে কিছু নেই, লজিক ছিল, লজিক ট্রেড, শিওর না, লজিক ট্রেড। ওকে, আমাদের তাহলে বার্জন ক্লিয়ার। বার্জনে কারো কোনো কোশ্চেন নেই? ভাই আমার গ্যাপ না আপ ভাইয়া, কোশ্চেন না ছিল। ভাইয়া করছেন না। গ্যাপ আপ গ্যাপ ডাউন জাস্ট অ্যাভয়েড করবা, শেষ। ভাইয়া নিশাদ ভাই, আপনার ওই যে বলতে গ্যাপ আপ পারেন গ্যাপ যে ডাউন, ভাই ভাই এটা আপনার আচ্ছা নিশাদ সেলার ভাই একটা লেভেলে গ্যাপ কথা ডাউন ভাই দিছে হলো, বা কি বায়ার লেভেলে গ্যাপ আপ না, দিছে। ওগুলো সব অ্যাভয়েড করবা, কারণ মার্কেটের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, বুঝছো? ওটিসির অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, প্রচুর পরিমাণে এক্সস্ট করে ফেলে, প্রচুর পরিমাণে। সো আমি চাই না আমার স্টুডেন্ট লস করো কোনো কিছুতে, বুঝছো? শিখে শিখে রাখছো, শিখছো, আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড, আজকে থেকে পুরো গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড। তো ভাই কারণ ওইটা মার্কেটে অ্যাভয়েড আপনারা ভাই বলতে পারেন যে এটা বায়ার লেভেলে আগে গ্যাপ আপ দিছে বা সেলার লেভেলে গ্যাপ আপ দিছে, আরে এই ভাই জিনিসটা। ওইটাই তো তোমার মনে করো, মার্কেট মার্কেট মনে করো তুমি যাচ্ছে, হ্যাঁ, তো মার্কেট যাচ্ছে এখান থেকে এরকম এরকম যাচ্ছে, তো আমার এখানে একটা জোন আছে, যে জোনটা আইকে আমি মানে চোখে আইকে বসে আছি। এখন মার্কেট ওইটাই এখান থেকে আসছে, এখন এখান থেকে আসে, এখন গ্যাপ আপ দিছে এখানের উপরে, তো গ্যাপ আপ দিচ্ছে, এটা তো সেলার পজিশনে ভাই, কারণ নিচ থেকে যখন যায় এটা রেজিস্ট্যান্স না, এটা সেলার পজিশন তা না। এখান থেকে তো সেলার এন্ট্রি করবে, যদি সেলার এন্ট্রি করে, এখন গ্যাপ আপ দিচ্ছে সেলার পজিশনে, এখন যদি সেলার এন্ট্রি করে, দেন আমরা সেলার ট্রেড নিই। কিন্তু এখন বর্তমানে বর্তমানে প্রচুর পরিমাণে, মানে প্রচুর পরিমাণে লিকুইডিটি, বুঝছো, বর্তমানে ওটিসিতে এই গ্যাপ আপ দিছে, তোমাকে এখানে সেলারই এক্সিস্ট করে বায়ার হয়ে যায়। তো এই লসটার কারণ, এই লসটা যেন আর না হয়, এখন থেকে আমরা প্রচুর পরিমাণে অ্যাভয়েড করি, প্রচুর ট্রেডই নিই না ভাই, মাইক অফ রাখো, ট্রেড নেই না ডাইরেক্ট গ্যাপ আপ গ্যাপ ডাউনে। এখন বর্তমানে হয়তো তোমরা জানো না, আমি তো অনেকদিন ট্রেডের ভিডিও দিই না, অনেকগুলো ভিডিও আছে বাট দিতেছি না, মানে অলসতা আছে, প্লাস সব দিক দিয়ে আছে আর কি, মনে করো দিতেছি না, অনেকগুলো ভিডিও ড্রাফট করা, কিন্তু আপলোড করতেছি না, অনেক আগের ভিডিও ভাই, তাও আপলোড করতেছি না আর কি। নর্মালি জি এখন ভাই, এমনি ভিডিও ভিডিও দিয়ে দিয়ে দেওয়ার আইডি, সমস্যা। আমার টিকটকের একটা সিস্টেম তো জানো, টিকটকে আবার ভিডিও আপলোড না দিলে টিকটক ফ্রিজ হয়ে যায়। সো এই কারণে মোটামুটি আর কি ভিডিও আপলোড দিতেছি, এই প্রতিদিন একটা একটা করে দিতেছি আর কি। যাই হোক, ব্যাপার না, আমার দুইটা আইডি এখন সচল করবো। জি, আমার দুইটা আইডি এখন, একটা আইডিতে লার্নিং ভিডিও আপলোড করবো, আর একটা আইডিতে মনে করো মোটিভেশন স্টিকার বানাই ফেলবো। কারণ টিকটক কোন সময় কোন আইডি চলে যায় কোনো বিশ্বাস নেই, তো দুইটা আইডি সচল রাখলে ভালো। আচ্ছা ফাইন, বাদ দাও, ওসব চিন্তা বাদ দাও, এখন আসি তোমাদের বার্জন ক্লিয়ার। তো এখন আসি তোমাদের থ্রি ক্যান্ডেল রুল, থ্রি ক্যান্ডেল রুল, থ্রি ক্যান্ডেল রুল, এটা একটা সেট আপ, এটা একটা সুন্দর একটা ট্রেড সেট আপ, খুব মার্কেটে এটা একটা জোন। ওকে, এটা মাথা রাখ, এটাও একটা জোন। এতদিন এতদিন শিখছো কত সুন্দর লেভেল 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 লেভেল, মাথায় শুধু লেভেল লেভেল, এখন আসো জোন, এখন মজা হবে জোন। এখন এখন তোমরা ট্রেড দেওয়ার জোন, তোমরা উইক উইক জোন ট্রেডিং, হয়তো কালকে বা পরশু, মানে 2 দিন হয়তো পরে, এই আজকের পরেই উইক জোন চলে আসবে, তোমাদের ফেভারিট নিশাদ ভাই, তা তো জানোই। সো সবকিছু পেয়ে যাবে, নো প্রবলেম। এখন হবে জোন ট্রেডিং, জোন ট্রেডিং, তোমাদের জোন ট্রেডিং কিভাবে করতে হয় তোমাদের শিখেছি, আর বলবো না, এটা আর বলবো না, তোমাদের এটা ফুললি ডিপলি ভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে ট্রেড নিতে হয়। তো এখানে আর বলবো না, নিজেরা বুঝে নিন। দেখো, থ্রি ক্যান্ডেল রোলের অনেকগুলো সিস্টেম আছে, হ্যাঁ, থ্রি ক্যান্ডেল রুলের অনেকগুলো সিস্টেম আছে, যেটা আমি মাস্টার হয়েছি বা যেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, সেটা আমি তোমাদেরকে শিখাবো। এখন কথা হলো, এটাই এই থ্রি ক্যান্ডেল রোলের ওয়াশিং স্যার অনেক অনেক ধরনের অনেক অনেক রুলস দিছে, অনেক, যার হিসাব নাই, মনে করো এর অনেকগুলো পার্ট আছে, 20-25টা পার্ট আছে। তো দরকার নাই আমার ওগুলা, আমি ওগুলা একদম ডিরেক্টলি বাদ দিয়ে দিছি, কারণ আমি জানি আমার রিয়েল নলেজ থেকে বা আমার প্র্যাকটিস থেকে বা আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বেস্ট, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে আমার লজিক, কোন লজিক, আগের লজিক, কিরকম ভাই বুঝলাম না। এখন আসি থ্রি ক্যান্ডেল রোলের ব্যাপারটা।
থ্রি ক্যান্ডেল রোল মানে কমপক্ষে 3টা ক্যান্ডেল দরকার। কমপক্ষে 3টা ক্যান্ডেল দরকার বলতে দেখো তোমাদের রেজিস্ট্যান্স আগে বুঝাই। মনে করো এখানে আসতেছে, উপরে আসতেছে, উপরে আসতেছে, ডাজন্ট ম্যাটার। দেখো থ্রি ক্যান্ডেল রোল এগুলো কিন্তু জিগজ্যাগ ভালো ওয়ার্ক করে। একটু আগে একটু আগে শিখছো না, একটু আগে যে বার জোনটা, এটাও এই জিগজ্যাগে ভালো ওয়ার্ক করে। সো এটাও এই জিগজ্যাগে ভালো ওয়ার্ক করে। হ্যাঁ, এই জিগজ্যাগে ভালো ওয়ার্ক করে। আবার আর এতদিন যা শিখছো ওই যে নরমালি আপট্রেন্ড, কথা হলো তোমরা মার্কেট সব শিখবা ভাই। এখন আমার স্টুডেন্ট হইয়া তুমি যদি ভাই সব মার্কেটে ট্রেড না নিতে পারো তাইলে কেমনে হবে? সব মার্কেটে অ্যানালাইসিস করতে পারবা বা ট্রেড নিবা তোমার তোমার মার্কেটে। তোমার মার্কেট, হ্যাঁ তোমার কিছু মার্কেট থাকবে, তোমার কিছু মার্কেট থাকবে। আমার যেরকম কিছু পার্সোনাল মার্কেট থাকে, তোমার ওইরকম কিছু পার্সোনাল মার্কেট থাকে যেখানে তুমি ট্রেড নিবা। সো দেখো মার্কেট এরকম যাচ্ছে, ফাইন, এরকম আপে যাচ্ছে, নো প্রবলেম। দেন এখান থেকে দেখলাম 3টা ক্যান্ডেল হলো দেখো এখান থেকে দেখলাম 3টা ক্যান্ডেল হলো স্ট্রং, এভাবে এরকম 3টা ক্যান্ডেল হলো, 3টা ক্যান্ডেল হলো স্ট্রং। যখন এরকম 3টা ক্যান্ডেল হয়েছে তখন তোমাদেরকে আমি কি শিখেছিলাম? এখানে একটা লেভেল আঁকবা শিখেছিলাম না? এটা হবে কি লেভেল? কালার চেঞ্জ লেভেল। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। হায়ার হাই স্ট্রং রেজিস্ট্যান্স ভাই ভাই হাই উপরে, হাই ও ভাই উপরেরটা আমি বলছি হায়ার হাই লেভেল কালার হাই চেঞ্জ হাই লেভেল ভাই। হায়ার হাই না, হায়ার হাই না, হায়ার হাই না, হায়ার হাই না। ফার্স্ট টাইম কি শিখেছিলাম? কালার ভাই চেঞ্জ স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। গেছেন ভাই, সবার তেঁতুল খাওয়া লাগে সবার। এটা নিয়ে কি পরিমাণ প্রফিট করছেন, কি পরিমাণ লাফালাফি করছেন, আর এখন সব ভুলে গেছেন। এই জন্য আপনারা মনে করেন যত সামনে যাবেন পিছনের জিনিস যাবেন বলে, কারণ এটা যে কি পরিমাণ ওয়ার্ক করছে আপনারা নিজেরাই বলছেন, কিন্তু এখন আবার বুঝে গেছেন। মানে সামনে যত যাবেন এই কারণেই। আমি আপনাদের একটা জিনিস বলি, হয়তো মানে খারাপ লাগবে ব্যাপারটা আপনাদের, কিন্তু না, খারাপের কিছু না, আগে আগে জানার ভালো। আপনারা আমার কোর্স শেষ করার পর, হ্যাঁ, যখন ইন্ড হবে, একদিন না একদিন তো ইন্ড হবে, ইন্ড যেদিন হবে, এখন তো 10টা ট্রেড নিলে অলমোস্ট 8টা প্রফিট থাকে বা 7টা প্রফিট থাকে না? আমার কোর্স ইন্ড করার পর 10টা ট্রেড নিলে 9টাই লস। সবাই না, মানে কিছু কিছু পাবলিকের হবে 9টাই লস। এটা হবে, এটা আমার বেলা হয়েছে, আপনার বেলাও হবে। কারণ মার্কেটে যখন আমরা সবকিছু জানা হয়ে যায়, আমরা তো 1 মাসে জানি, তাই না? আমি কিন্তু 1 মাসে আপনাদের শিখাবো না সবগুলো টপিক, এই সেম টপিক গুলো আমাদের শিখতে 7 মাস, 8 মাস, 9 মাস বা যে কয়টা কোর্স করছি সবগুলা থেকে আনা হয়েছে। তো আমরা যাদের লাস্ট এই যে আমি ইন্ডিয়ান যে লাস্ট লাস্ট যে কোর্সটা করলাম, ও পুরো মনে করো মার্কেট শিখাই দিছে, হ্যাঁ বুঝলাম, কিন্তু আমার তো এখান থেকে অনেক কিছু শেখা। তো আমার জন্য কিন্তু বেশি ক্রিটিক্যাল হয় না, আমার জন্য কিন্তু একদম ক্রিটিক্যাল হয় না। ও যা বলছে আমি সব বুঝছি, কারণ আমার মার্কেট পুরো রিড করা। কিন্তু ওই কোর্সটা যদি তুমি একদম নতুন হয়ে করো, তোমার মাথার একদম উপর দিয়ে ভুম করে প্লেনের মতো চলে যাবে। সো আমার এই কোর্স, আমার এই সেম কোর্সটা করার পর তোমাদের এরকম 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 সাইকোলজি হয়ে যাবে অনেকের, যে 10টা ট্রেড দিলাম 9টাই লস। মানে তোমরা মার্কেটে সব দেখবে ট্রেড আর ট্রেড, মাথা নষ্ট পুরো, যে জায়গায় ঢুকবা ওইখানে ট্রেড করবা। তখন ভুলে যাবা, কি ভুলে যাবা? ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে 5টা লজিক ছাড়া তোমরা ট্রেড করবা না। মার্কেট দেখতে হবে, ট্রেন্ড দেখতে হবে, পাওয়ার দেখতে হবে, মার্কেটের 5 সেকেন্ড, দেন মশলাটা অ্যাড করবা, ট্রেড নিবা। তো এই জিনিসগুলো তখন কি করে জানো, মানে যখন শেখানো শেষ হয়ে যায়, এন্ড যখন হয়, ও কি করে 5 সেকেন্ড দিয়ে 5 সেকেন্ড কনফার্মেশন পাইয়ে ভুম করে আপে মারে, ভুম করে ডাউনে মারে, ভুম করে আপে মারে। মানে একটা জিনিস নিয়ে বসে থাকে, কি বলছি বুঝছো? 2টা জিনিস নিয়ে বসে থাকে। মার্কেটে তারপর হয়ে যায় সাইকোলজি একদম ফুললি ড্যামেজ। 10টা ট্রেড নাই, 9টাই লস, বাই শেষ। হ্যাঁ, এখান থেকে কিভাবে উঠবা? ওই যে আমি যেভাবে বলছি তোমার ওইভাবে উঠতে হবে ভাই, কিছু করার নেই। আমি যেভাবে বলছি তোমার ওইভাবে উঠতে হবে। কিরকম? জাস্ট 2 থেকে 3টা সেট আপে, 2 থেকে 3টা সেট আপে মনোযোগ হয়ে যাবা, একদম এডিক্টেড হয়ে যাবা, ডাইরেক্ট এডিক্টেড হয়ে যাবা, বুঝছো? পুরো পিনিকের মতো এডিক্ট হয়ে যাবে এই জাস্ট 2-3টা সেট আপের করতে। তারপর ট্রেড নেওয়া এর আগে, কারণ যখনই তুমি মার্কেটে সব অ্যাপ্লাই করতে যাবা, মার্কেটে প্রচুর লসের শিকার হবে, মাথা খারাপ হয়। কিন্তু কিছু মানুষের হবে না, কারণ কিছু মানুষ একদম ডিপলি ভাবে বুঝতেছে, প্র্যাকটিস করতেছে, যারা একদম ফুললি ভাবে প্র্যাকটিস করতেছে, বুঝতেছে, প্রত্যেকটা ক্লাস বুঝতেছে বা প্রত্যেকটা ক্লাস মাথায় রাখতেছে। ওই যে আজকে একটা জিনিস বললাম,
ওটা ভুলে গেছে সবাই। ওটা এখন বলতেছে কালার চেঞ্জ, এখন বলতেছে হায়ার হাই, এখন বলতেছো এটা, কারণ পিছন ভুলে গেছে। সো এই পিছন যখন ভুলে যাওয়া, তখনই মনে করো একদম শেষ, তখনই তোমাদের সাইকোলজি আস্তে আস্তে ড্যামেজ হইতে থাকবে। তো তোমাদের আবার তখন কন্টিনিউ আবার পিছন আসতে হবে। তোমাদেরকে আমি আগেও বলছি, আমার প্রত্যেকটা ক্লাস একটার সাথে আরেকটার সাথে সম্পৃক্ত। তো এটা মাথায় রাখো সবসময়। এটা এটা আমি আগে আগে জানাই রাখলাম, যেন দুর্যোগ আসলে বুঝতে পারো না নিশাদ ভাই এ আগেই বলে দিছে। তো রাতারাতি যদি মনে করো ইন্ডিয়ার ইন্ডিয়ার ওই কি যেন ওটারে বলো না, বাতটা ছাইড়ে দেয়, আমরা কিন্তু বুঝি নাই যে পানি চলে আসবে, আমরা কিন্তু প্রিপারেশন নিতে পারি। বাট ওরা যদি বলে ছাড়তো, তাহলে আমরা হয়তো প্রিপারেশন নিতে পারতাম, কিছু মালামাল সেফ জায়গায় নিতে পারতাম, তাহলে এই প্রিপারেশনটা নিতাম। তো তোমাদেরকে আমি আগে বলে দিচ্ছি, তার মানে তোমাদের যখন লসটা হবে তখন বুঝতে পারবে, ক্লাস শেষে যখন দেখবা যে 10টায় লস, তখন বুঝবে না আমাকে ওই ওই লাইনে, ওই নিষেধ ভাই যেটা বলছে ওই লাইনে আমি চলে গেছি, এখন আমাকে কামব্যাক করতে হবে। কামব্যাক কিভাবে করতে হবে? এই যে আবার শুরু করতে হবে, মার্কেটে যা যা বলছে ওইভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি আসলে সব গোলাই ফেলতেছি, তোমরা বুঝে যাবা যে তোমরা সব গোলাই ফেলতেছো, কারণ ওই গোলানিটা আমি খাইছি ভাই, অনেক কষ্ট হয়েছে ভাই। আমি ভাই জানো না তুমি, আমি যখন কোর্স করতাম প্রায় অলমোস্ট 12 থেকে 16 ঘন্টা সময় দিতাম, কারণ আমি কোনো জব করতাম না, না কোনো কিছু করতাম না, আমি ডাইরেক্ট আমার আব্বু আম্মুর সাথে থাকতাম বাড়িতে। হ্যাঁ, আমার রিল্যাক্স, আমার বাইরে আছে, আমার কোনো ঝামেলা নেই, প্লাস আমার একটা বিজনেস আছে, টাকা আসতো আর আমি এটা ঢুকাইতাম আর রিল্যাক্সে শিখতাম, আমার কোনো ঝামেলা নেই, গ্রামে থাকি। So, আমি আমার কোনো ঝুঁই ঝামেলা নেই। কিন্তু এই তোমাদের জানো আমি শহরে আসার রিজন কি? এই আমার ব্যাচ 1 এর জন্য। ব্যাচ 1 এর জন্য ওই তো একটা দুর্যোগ হয়েছিল, আমাদের বরিশালের ওদিকে একটা বড় একটা বন্যা হয়েছিল। ওই বন্যার কারণে ব্যাচ 1 এর ক্লাস ছিল 1 তারিখ, বন্যা হয়েছে 27 তারিখ। ভাই রে ভাই, আমি ডাইরেক্ট আমার বাইক নিয়ে সোজা চট্টগ্রাম চলে এসেছি, সোজা জাস্ট ক্লাস করানোর জন্য, যাতে ওদের ক্লাসটা যেন মিস না হয়। কিন্তু আমাকে টাকা দিচ্ছে ওরা একটু ভরসা দিয়ে। তো প্রথম ব্যাচই যদি ঝামেলা করি তাহলে তো আর হইলাম। তো তারপর ওইখান থেকে মনে করো চট্টগ্রাম চলে এসেছি, এখন তো আর যাওয়া হয়নি বাড়িতে। সে দেখো, তোমাদেরকে আমি আগে সতর্কতা করে রাখলাম। এখন আসি থ্রি ক্যান্ডেল রোলের যে ট্রেডটা নিবা, মনে করো আপ আপ আপে যাচ্ছে বা এরকম একটা রেঞ্জিং হচ্ছে, ডাজেন্ট ডাজেন্ট ম্যাটার, দেন এখান থেকে এটা একটা উইক থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, উইকটা আমি একটু বড় ধরলাম, না বড় না, স্বাভাবিকের বাইরে ধরবা না উইকটা। ওকে, স্বাভাবিকের বাইরে হইলে আর হবে না। এখন থ্রি ক্যান্ডেল রোলের ব্যাপারটা দেখো, এক তো আমাদের স্ট্রং, দেখো স্ট্রং, আমাদের স্ট্রং কি হয়েছে, আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হয়েছে। দুই, আমাদের যদি থ্রি ক্যান্ডেল রোল, এটা একটা থ্রি ক্যান্ডেল রোল হয়েছে, দেখো থ্রি ক্যান্ডেল রোল হয়েছে, থ্রি ক্যান্ডেল রোল হয়েছে। সো এই থ্রি ক্যান্ডেল রোলে আমরা ট্রেড নিতে হলে এটা একটা জোন আঁকতে হবে। কিভাবে জোন আঁকবা? এখানে যদি উইক ছোট থাকে, ডাজেন্ট ম্যাটার, একটা ধরবা বডিতে, আর একটা উপরের যে যে উইকটা, যেটা যদি গ্রিনের ওই বড় উইক থাকে গ্রিনের বডিতে উইকে ধরবা, আর যদি রেড এর উইক বড় থাকে রেডে ধরবা। এটা তো গ্রিনের বড়, তার মানে তুমি এখান থেকে এই গ্রিনের ধইরা এখান থেকে একটা জোন আঁকবে এরকম। গ্রিনের গ্রিন গ্রিন পর্যন্ত আঁকলাম, মানে বডি টু উপরে যে উইকটা থাকবে সেটা, এটা রেডেরটা হইলে রেডেরটা আঁকবা, কিন্তু এইটা আঁকবা না। কোনটা? মনে করো অনেক সময় এরকম দেখলাম, ভাই এত বড় জোন আঁকবো না, তখন এটা অ্যাভয়েড করো। কি বলছি বুঝছো? এই বিশাল মনে করো, তখন এইটা অ্যাভয়েড করো। সো তোমাদের এইরকম যখন জোনটা হবে পারফেক্ট জোন, তখন তোমরা ট্রেড নিবা। হ্যাঁ, যখন আমাদের থ্রি ক্যান্ডেল হয়ে যাবে, আমাদের জোনটাও হয়ে যাবে, মেকিং হয়ে যাবে, তখন তখন মার্কেট যখন আসবে, এখানে যখন আসবে, সেম ট্রেড, একটু আগে যে 12 জনে ট্রেড করছো না, সেম ট্রেড আসবে, বুম, কারেন্ট শট দিবে, বুম করে ট্রেড নিবে। যদি আবার যদি কারেন্ট শট না দিত, এরকম ব্রেক করতো, দেন যদি এখান থেকে আপে পুশ দেয়, আপে ট্রেড, নো প্রবলেম। আবার যদি আবার যদি এই জোনে এরকম হইতো, জোনের মধ্যে এরকম ক্লোজিং দিছে, ফুটা করে নাই, মানে এরকম ফুটা করে নাই, হ্যাঁ, দেন তুমি কি করতা? ঠান্ডা মাথায় একটু ওপেন হয়ে উপরে যে ডাউনে পুশ দিত, ডাউনে ভাই দেওয়া না, পুশ দিল, তারপর এটাকে চিনে নেওয়া, এটা ট্রেড নিতে হবে। সো এটা হলো উপরেরটা। হ্যাঁ, এটা হলো উপরেরটা, মানে রেজিস্ট্যান্সেরটা, মানে 3টা রেড ক্যান্ডেল হইলে এখানে যে থ্রি ক্যান্ডেল রোলটা হয়, এটা ট্রেড নিলাম। দেন আমি তোমাদেরকে নিচেরটাও ক্লিয়ার করতেছি। দেখো, মার্কেটে মনে করো এরকম আসতেছে, ডাজেন্ট ম্যাটার, মার্কেট তো আর আমার বাবা মানে বাপ দাদার না, যে মার্কেট আমি যেরকম আঁকবো এরকমই হয় না, ওরকম কখনোই হয় না। আমি একজনের
ক্লাস করছিলাম, মানে ওইরকম মানে আইকে বলে কি ভাই এরকম এরকম ট্রেড নিও ওইখানে, হ্যাঁ মার্কেট তো আমার বাবার, যে এরকম তুমি যেরকম বলবো ওইরকম হইবে। দেখো মার্কেট এখানে তিনটা অবশ্যই তিনটা মোটামুটি লেভেলের একটা স্ট্রং ক্যান্ডেল লাগে, বা তিনটার বেশি হইলে নো প্রবলেম আরো ভালো, আর কম হইলে নিবে না, তখন আর হয় না। মনে করো এইটার লেভেল বড় হইল আর এইটার লেভেল ছোট হইলো, তাহলে কিভাবে থ্রি ক্যান্ডেল রোলের জোন আঁকবা? বডি টু এই বড় ওই যেটা থাকে এই বড় ওই, তোমার জোন ক্লিয়ার। তাহলে ট্রেড কিভাবে নিব? ওই যে সেম লজিক, মার্কেট আসবে, মার্কেট যখন আসে 3 দিন পর আসলেও নিতে পারবা, দেখো, এটা দিন, দেখো, 3 দিন পর আসলেও নিতে পারবা। মার্কেট আসলো, বুম, কারেন্ট শট দিবে, ট্রেড নিবে আপে, বা এই জোনের মধ্যে ঢুকবে, লিক করবে না, লিক ছাড়া, লিক করলে হবে না কিন্তু, লিক করবে না, তাহলে এখান থেকে ওপেনিং হবে, একটু আপে পুশ দিবে, বুম, ট্রেড নিবা। অথবা মার্কেট কোনো রেসপেক্ট করতেছে না, কোনো রেসপেক্ট করতেছে না, ব্রেক করে ফেললো, নো প্রবলেম, ব্রেক করো ভাইয়া, দেন আপে দিয়ে ডাউনে পুশ দেবে, এখানে জোন থেকে যে কোনো একটা জোন থেকে ডাউনে পুশ দেবে, ডাউনে পুশ দেবে, ট্রেডিং, সিম্পল। মার্কেটে না রেঞ্জিং মার্কেটে বেশি কাজ করে? রেঞ্জিং ব্রাদার। হুম, তুমি একটা জিনিস খেয়াল করবা, এখানে মশলা অ্যাড করো। মনে করো এই তোমার একটা জোন, হ্যাঁ, এখন তুমি ট্রাই করবা এখান থেকে যেন একটা কি মোমেন্টাম হয়, একটা গ্রোয়িং মোমেন্টাম, এখান থেকে একটা গ্রোয়িং মোমেন্টাম হয়, এটা চিন্তা করবা যে এরকম একটা গ্রোয়িং মোমেন্টাম হয়েছে, সুন্দর করে ব্রেকও করছে, দেন তুমি এখান থেকে সুন্দর করে ডাউনে ট্রেড করবে, তোমার পারফেক্ট একটা ট্রেড হবে, তাই না? পারফেক্ট একটা ট্রেড। তো এই এই সবগুলো তোমার বুঝতে হবে তো ভাইয়া, মার্কেট বুঝতে হবে তো। মার্কেট কি চলতেছে এটা যদি না বুঝো তাহলে তো হবে না। এখন একটা জিনিস, আর একটা মজার জিনিস থেকে তোমার, এখন আবার আরেকটা জিনিস দেখলাম, কি আসতেছে, মার্কেট এখান থেকে এরকম হয়ে আসতেছে, মার্কেট এখান থেকে এরকম হয়ে, কি দেখলাম? লুজিং লুজিং মোমেন্ট। মোমেন্টাম। লুজিং, তো লুজিং মোমেন্টাম, আর আমাদের জোনও আছে, এখান থেকে আসলো, বুম করে কারেন্টের শর্ট দিল, আরে মার্কেট পাওয়ার লস করছে, লুজিং মোমেন্টাম হয়েছে, আবার এখান থেকে বায়ারও অ্যাক্টিভ, লাগাও ট্রেড, লাগাও ভাই, মার্কেটে এগুলো অ্যাপ্লাই করবা, এগুলো এগুলা জাস্ট তোমরা অ্যাপ্লাই করবা। তাই আমাদের আমাদের মেন্টরে, আমাদের তো দেখো বাংলাদেশি অলমোস্ট 6টা মেন্টর আমার, হ্যাঁ, আমি সবারই মেন্টর মানি, ওই তা তো জানো যে আমার এই হ্যামার শিখেছে সেও আমার মেন্টর, আর যে আমার রিয়েকশনের ধারণা দিছে সেও আমার মেন্টর, আর যে আমার এন্ট্রির ধারণা দিছে সেও আমার মেন্টর। তাহলে একটা জিনিস খেয়াল করবা, একটা জিনিস খেয়াল করবা, এই যে 6টা মেন্টর এরা কিন্তু জাস্ট আমার কাছে কিরকম জানো, আমি তো তোমাদেরকে একটা সিস্টেমে পড়াচ্ছি বা শিখাচ্ছি, ওনারা একটা শীট থাকতো, এরকম একটা, এরকম একটা শীট থাকতো, এখানে লেখা ছিল বেসিক, এখানে এরকম ছিল বেসিক, এখানে লেখা ছিল মিডিয়াম অ্যাডভান্স, এখানে লেখা ছিল অ্যাডভান্স। অ্যাডভান্সে কি ছিল, হ্যান বক্কর চক্কর, তারপর বেসিকে কি ছিল, কি লেভেল টি লেভেল শেষ শেষ, তারপর বেসিকে কি ছিল, ওপেন এরিয়া হ্যান বক্কর চক্কর। এই ওনারা কি করছে, এইগুলা দেখে দেখে এই 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 পোস্টার, এই পোস্টার দেখে দেখে আমাদেরকে কি করাইতো, ক্লাস করাইতো ভাই। ওনাদের একটা টার্গেট থাকতো, এই প্রতিদিন এই পোস্টার শেষ করবে, 3টা শেষ করবে, পোস্টারে থাকতো 30-36টা থাকতো, 30টা 35টা থাকতো, এই প্রতিদিন ওনাদের টার্গেট ছিল, মনে করো 4টা 5টা 6টা এই পোস্টার দেখে 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 শেষ করতো, হ্যাঁ, মানে কোনো ফিল আসতো না, মানে কোনো, মানে ওই শিখাই দিত। আর আমার কথা হলো ভাই, ওনারা কিন্তু আমার কিরকম শিখাই দিত, শিখাইছে অনেকে শিখাইছে এরকম লজিং মোমেন্টাম হইলে আপে ট্রেড নিবা, কিন্তু মশলা যে অ্যাড করা লাগে, মশলা যে জিনিসটা, ওই মশলা কিন্তু ওনারা শেখায়। ওই মশলা কে শিখাবে? আমি তোমাকে আমি তোমাকে সব শিখিয়ে দেবো, মশলা কে তুমি অ্যাড করবা, নিজে নিজে তুমি অ্যাড করতে হবে ভাইয়া, তোমার নিজের অ্যাড করতে হবে। একটা জিনিস শিখাইলাম, জোনটা শিখাইলাম, এখানে মশলাটা তোমার নিজের অ্যাড করতে হবে, সেই জিনিসটা মাথায় রাখবা, সব সময় এই জিনিসটা মাথায় রাখবা, মশলা তোমার নিজের অ্যাপ্লাই করতে হবে, অ্যাড করতে হবে। ওকে, আসি এবার স্ট্রং ক্যান্ডেল খুঁজি। এই দেখো, এই সাথে সাথে চলে আসছে, 1 2 3, ঠিক আছে না? তাহলে 3টা ক্যান্ডেল হয়েছে, আমরা জোনটা কিভাবে আঁকবো দেখো, আমরা দেখ, নিচ থেকে উইক লম্বা কোনটা এই পর্যন্ত, এই ধরনের জোন আঁকবে,
মার্কেট যদি ভুলবশত আসেই, মার্কেট যদি এখানে আসেই, রেসপেক্ট করবেই। যদি বলে আমি আসি, তাহলে এই যে ফ্লোটা, এটা রিফ্লেক্ট হবে এখানে। এটা কি পি আর আর বলে, পাওয়ার রিফ্লেকশন, পাওয়ার রিফ্লেকশন। হুম, শোনো, এই যে এই যে পাওয়ারটা, এইখানে যে পাওয়ার, যখনই তোমার এই লেভেলের থেকে যখন আবার দেখবা যে তুমি তো কারেন্ট সোর্স ছাড়া নিবা না, কারেন্ট সোর্স ছাড়া নিবা, কখনোই নিবা না। তো যখনই তোমাকে কারেন্ট শট দিবে, তুমি তখন কিন্তু ট্রেডটা নিয়ে নেবা একদম একদম ঠান্ডা মাথায়। তখন তুমি একেবারে ট্রেডটা নিয়ে নেবে, কারণ এই যে পাওয়ারটা, ফুল যে পাওয়ারটা, এই পাওয়ারটা এখানে রিফ্লেক্ট করবে। ওয়েট, আরেকটা ডাউনেরটা বুঝাচ্ছি। ওকে ফাইন, দেখো, একটা, দুইটা, তিনটা, মোটামুটি ইসলাম, মোটামুটি ইসলাম, মোটামুটি। তাহলে ভাই এখানে জোন কিভাবে আঁকবো? এখানে তো অনেক বড়। এই দেখ, এখানে জোন কি আঁকতে হলে কিভাবে আঁকা লাগে? এরকম আঁকা লাগে না? এরকম আঁকা লাগে জোনটা। তাহলে এরকম যদি আঁকাই লাগে, আবে মার্কেটে তো উপরে যাচ্ছে। ওয়েট কর, আমি তো এখানে লেভেলটা আঁকা বোঝানোর জন্য মার্কেট প্রচুর উপরে দেখি। দেখো, এখানে তুমি এই জোনটা আঁকলা, তো জোনটা আঁকার পর তোমার এই জোনটা দেখতেছো যে অনেক বড় হয়ে যাচ্ছে, তখন এটা কি করবা? হ্যাঁ, বল। কিন্তু তাও মার্কেট, দেখো, দেখো, মার্কেট কিন্তু ওয়ার্ক করছে, দেন এখান থেকে ব্রেক করে চলে গেছে। এখন এখানে মার্কেট ট্রেড নিবা কয়টা? একটা। তোমাকে অনেকে শিখায়, অনেকে শিখায়, এই 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 যতবার কাজ করবে ততবার ভালো, যত বেশি সে কাজ করবে তত কি ভালো। ভাই একটা জিনিস মাথায় রাখবা, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা। মনে করো একটা, এই একটা, মনে করো এটা একটা দেয়াল, হ্যাঁ, এটা একটা দেয়াল। এটা হয়তো তুমি একটা গাড়ি থেকে বা একটা ভেকু থেকে এক ধাক্কায় ভাঙতে পারবা না, একটা ভেকু থেকে এক ধাক্কা হয়তো ভাঙতে পারবা না, কিন্তু যখন তুমি বারবার আঘাত করবা, হুম, এটা কিন্তু ভেঙে যাবে। তো লাইফে জাস্ট এটাই চিন্তা করবা, এই যে নলেজ গুলো নিছো না আগে, এই নলেজ গুলো থেকে বের হও। জাস্ট একবার ট্রেড নিবা, জাস্ট একবার ট্রেড নিছো, শেষ। যদি এবারও লস দিয়ে দিত, অ্যাকসেপ্টেড, লস অ্যাকসেপ্টেড ব্রাদার। বাট প্রথমবার, ফার্স্ট বার যদি এন্ট্রি দেয়, তার মানে বুঝবা, হ্যাঁ, পারফেক্ট। টেন্ডি মার্কেট একটু দেখান। ট্রেন্ডি মার্কেট, এটা ট্রেন্ডি মার্কেটে ভাই দেখো, হুম, দেখো এখানে একটা জিনিস খেয়াল করবা, মার্কেট এখানে কয়টা ক্যান্ডেল হয়েছে? 1, 2, 3, 4, 5। তো এটা যদি তুমি জোনটা আঁকো, এই যে এইখান থেকে জাস্ট তুমি জোনটা আঁকো, এরকম জোন আঁকবা, একটু এই পর্যন্ত। তো মার্কেট যদি এখান থেকে আসে, ট্রেড নিবা একবার, জাস্ট একবার, জোনটা আঁকা শিখো। ট্রেড তো নেওয়া তো শিখছো, ট্রেড নেওয়া তো শিখেই ফেলছো, ট্রেড নেওয়া তো শিখে ফেলছো, জাস্ট জোনটা আঁকা শিখো। দেখো, 1, 2, 3, 4, এখানে 4টা ক্যান্ডেল আছে, উইক, 2টা উইক আছে, তো ধরা যায় না, তারপরও মোটামুটি ধরা যায়। তাহলে তুমি কিভাবে জোনটা আঁকবা? জোনটা আঁকবে এইভাবে, জোনটা আঁকবে এইভাবে। হয়েছে? হবে ভাই, যাবে কই? না হয় কই যাবে বল? ওর তো হইতে হবে ভাই। ওর হইতে হবে, কই যাবে বল? তবে এটা ধরবা না, এই তিনটা, 2টা স্ট্রং, এখানে তো 4টা হয়েছিল, যার কারণে তো এখানে কিন্তু 3টা, সো 3টার একটা উইক, 2টা না, 2টা ধরবা। অনেক সময় ওয়ার্ক করবে, আমি ভাবি না যে ওয়ার্ক করবে না, হ্যাঁ, অনেক সময় ওয়ার্ক করাবে, অনেক সময় ওয়ার্ক করাবে। এখান থেকে আসলে, এখান থেকে দেখো মার্কেট এরকম রিভার্স করছে, বাট আমরা আমরা প্রেডিক্ট করতে পারবো সব জায়গায়, সব জায়গায় প্রেডিক্ট করতে পারবো, বাট আমরা ট্রেড নিব কোন জায়গায়? বেস্ট জায়গা, বেস্ট প্লেস করবো আমার, বেস্ট ট্রেড যেটা হবে সেটা, সবসময় এটা মাথায় রাখবো। জাস্ট প্রেডিক্ট করবো, এখন আপে যাবে, এখন ডাউনে যাবে, কিন্তু সব জায়গায় আমরা ট্রেড নিব, সব জায়গায় আমরা ট্রেড নিব না।
এটা মাথায় রাখবেন। মার্কেট এইটা যদি ব্রেক করে এই 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 জায়গাটা যদি ব্রেক করতে পারে, দেন মার্কেট দেখবে এখানে চলে আসে। এটাকে একটু প্রাধান্য দিবা, হালকা পাতলা প্রাধান্য দিবা। এইটা হায়ার হাইটাকে, এই হায়ার হাইটাকে হালকা প্রাধান্য দিবা, ভাই যাতে এই একটা গ্যাপ থাকে। হায়ার আর হায়ার লো ব্রেক করলে আপনার রিটেস্ট করলে দেখা যায় ট্রেড নিলে আবার মার্কেট উপরে চলে যায়। না না, রিটেস্ট করছে, আপনি আগে রিটেস্ট করা আপনি বুঝবেন কেমন, ওটা ব্রেক করবে তারপর, এর আগে না। ওই মনে ব্রেক করেন করার এই পর এই ব্রেক আপ করছে, মনে করেন এই ব্রেক করছে, এখন একটা রিটেস্টের জন্য ওয়েট করবেন। তো রিটেস্ট ওয়েট করার পর যখন ওই রিটেস্টটাকে যখন ইনকাপ করবেন, তখন আপনি ও জি জি। রিটেস্টেও ইনকাপ করতে হবে। রিটেস্টই তো মেইন ভাই। এই দেখেন, এখানে একটা জিনিস দেখেন, লাইভে আছেন, দেখেন মার্কেট ফুললি আপ ট্রেন্ড, দেন এখানে কনসোলিডিং করতেছে, যাচ্ছে, বাট এই জায়গাটা পারতেছে না, এই জায়গাটা কি পারতেছে না, দেন আবার আসছে, ট্রাই করছিল, আবার আসছে, দেন আসছে, দেন এটা কিন্তু ইনকাপ করছে, এই দেখেন এই জায়গাটা কিন্তু কি করছে, ব্রেক করছে। তো ব্রেক করছে, কি ব্রেক, ব্রেক করছে, এখানে একটা এসবি হয়েছে, খেয়াল করবেন, আপনাদের চোখে পড়বে না, কারণ এইটাই হলো প্র্যাকটিস। কারণ সমস্যা হলো আপনারা এক মাসে আপনারা সব টপিক গুলো, অ্যাডভান্স টপিক গুলো এক মাসে আপনারা পাচ্ছেন, কিন্তু এই প্রতিটা টপিক আপনাদের প্র্যাকটিস করতে সময় লাগবে 5 থেকে 10 দিন। তো যতগুলো টপিক শিখছেন সবগুলো অন্তত পক্ষে 3 থেকে 4টা মাস প্র্যাকটিস করতে হবে, কিন্তু না, তারা এক মাসে বুঝেন যে আমার কোর্স করে এক মাসে সাকসেস হয়ে যাবে, এটা ভাবেন আপনারা, এই কারণে আপনারা লস করেন। আমি বলি তো, আমার সব স্টুডেন্ট প্রফিট করবে এমন না, আপনারা লস করবেন এই কারণে যে আপনারা এক মাসেই মনে করেন যে ট্রেডার হয়ে যাবেন। ভাইয়া, এত ইজি ট্রেডিং, এত এত সহজ ট্রেডিং, ট্রেডিং এত ইজি না রে ভাই। প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো যখন আপনি প্র্যাকটিসটা যখন আপনার পারফেক্টলি ভাবে হবে, তখন আপনি আগে যাবেন, এর আগে বা সেট আপ ছাড়া আপনার ট্রেড নেওয়ার দরকার নেই, মার্কেট যাবে, ট্রেড নেওয়ার দরকার আমার মনে হয় না যে এই মার্কেট বুম বুম করে আপে যাবে, ইম্পসিবল। মার্কেটে সেলার আসবে, এই ক্যান্ডেল আসুক বা পরে ক্যান্ডেল আসুক। সো জাস্ট এখন আবার স্টেবল বায়ার, কেন গেইন হওয়ার অপরচুনিটি, বাট সেলার। নেক্সট টপিক, থ্রি ক্যান্ডেল রোলে কারো কোনো কোশ্চেন? না ভাই, কোনো কোশ্চেন নেই। কোশ্চেন নাই, ক্লিয়ার। আচ্ছা, তোমাদের তোমাদের একটা 99% একটা সেট আপ শিখাই দিই, হ্যাঁ, যেটা তোমরা জানো, বাট তারপরও তোমাদেরকে একটু হিন্টস দিই। মার্কেটে এরকম আপ মুভ চলবে, দেন এখান থেকে একটা একটা সিঙ্গেল ক্যান্ডেল আসবে। হুম, এটা এটা পাইতে জীবন শেষ, কিন্তু হুট করে পেয়ে যেতে পারো, হুট করে পেয়ে যেতে পারো যদি এরকম হয়। হুম, জাস্ট এরকম হয়, মনে করো এখানে একটা এরকম হয়েছে, এটা একটা লেভেল হয়েছে তোমাদের, জাস্ট একটা লেভেল ধরবা, এটা তোমাদের থ্রি ক্যান্ডেল রোলও হয়েছে, বাট এই লেভেলটা ধরবা, দেন যদি মার্কেট আসে, বা ইনসাইড বারো হয়েছে। হ্যাঁ, যে এটা ইনসাইড বের নাও হইতে পারে, ছোট ক্যান্ডেল হইতে পারে, জাস্ট আমি তো আঁকার জন্য বুঝাই। মার্কেট যদি এই লেভেলে এসে ক্লোজিং দেয় না বরাবর, এবং ওপেনিং এ যদি কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন না দিয়ে যদি এখানেই ওপেনিং হয়, ব্যালেন্সের ফুল পার্সেন্ট মাইরে দিবা, না ফুল পার্সেন্ট মারবা, মার্কেট কখনো 100% হয় না। হ্যাঁ, কালার সেন্সটাই ধরবা, এই সেট আপ, এটা একটা সেট আপ, এই পুরোটা একটা সেট আপ। এটা কি নরমাল আপ ট্রেন্ডে হতে হবে নাকি? এই তো এই সেট আপ হয়েছে, আমি যেরকম বলছি এরকম 95% করি, খুব কম পাওয়া, কারণ বরাবর লেভেলে এসে ক্লোজিং দিবে না। কিন্তু হুট করে তোমার ট্রেড নিতে নিতে দেখবা, মার্কেট তো অনেক প্র্যাকটিস করবো, হুট করে যখন হয়ে গেছে, রেঞ্জিং এ আসবে নাকি এরকম? এটা যদি লেভেলের আসতে নিচে পারে, আসে তাহলে হবে না রে ভাই, সেট আপ মানে সেট আপ, কথা বুঝেন না, সেট আপ উইক মানে সেট লেভেলের আপ, নিচে আসলে হবে না। যেখানে আসলে হবে না, এই বডি লেভেলে আসতে হবে। উইক দিয়ে যদি ফুটা করে তাইলে উইক ডাজেন্ট ম্যাটার,
এটা ক্লোজ হইতে হবে, এটাই হইতে হবে। ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং, এক জায়গায় থাকতে হবে। বরাবর লেভেল, এই লেভেলটা। ভাই এটা কি বার জোন ধরতে পারবো না? ওটা আরেকটা জিনিস, ওখানে আপনি ট্রেড নিতে পারেন। আপনার জন্য আপনি ট্রেড নিবেন, আপনি এখানে বার জোন ধরতে পারেন, আপনি এখানে 3 ক্যান্ডেল রোলে ট্রেড নিতে পারেন, আপনি এখানে কালার চেঞ্জে ট্রেড নিতে পারবেন, সবকিছু তো জানেন। তো আমি এখন একটা নতুন একটা সেট আপ শিখিয়ে দিলাম, যেটার একুরেসি 95%। যদি এরকম হয় তাহলে এই ট্রেডটা একটা পারফেক্ট একটা এন্ট্রি পাবেন, সেটা বলছি, জাস্ট এইটুকু। বাকি তো সবকিছুই হবে, আপনার লজিকে আপনার হবে। কেলেলে উইক যদি নিচেই লেভেলের নিচে থাকে তাহলে কি আমরা ওইটা সেটআপ ধরতে পারবো? হ্যাঁ, উইক ডাজেন্ট ম্যাটার, কিন্তু এই লেভেলটা এই রেড ক্যান্ডেলটাও এই লেভেলে ক্লোজিং হইতে হবে, গ্রিন ক্যান্ডেলটাও এই ক্লোজিং স্টার্ট হইতে হবে। কারেন্ট পুশ দেখবো না এটাই নাকি? দয়ালের নামে মারবেন কি কারেন্ট পুশ? এই সেটআপে আবার কারেন্ট পুশ লাগে নাকি? অবশ্যই দেখবেন ভাই, দেখলে তো আরো ভালো, বুঝলেন? দেখলে আরো ভালো। লেভেলে আচ্ছা, আপনাদের চলে যা। আপনাদের 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 তাহলে আজকে বার জোনটা শিখলেন, প্লাস 3 ক্যান্ডেল রোলটা শিখলেন, প্লাস একটা ছোট একটা সেটআপ শিখলেন। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আছে, আরেকটা টপিক আছে, যেটা শিখাইতে চাইতেছি কিন্তু শিখাবো না, কারণ আপনাদের মাথার উপর দিয়ে যাবে, প্রেশার বেশি করে দেবে। So, আমি চাইতেছি না, ভাই আজকে শিখানোর দরকার নেই ভাই। কারণ আপনাদের মাথার উপর দিয়ে আমি আছি, কারণ আপনাদেরকে আমি বলছি হয়তো দেখেন, ব্যাচ থ্রির ক্লাস হয়েছে যে আপনার 16টা না যেন 17টা, কিন্তু আপনাদের ক্লাস হবে অলমোস্ট 19 থেকে 20টা। তো রিল্যাক্স, চিল ভাই, ঠান্ডা মাথায় আমরা ক্লাস করি, ঠান্ডা মাথায় আগাই, কোনো প্যারা নেই আমাদের মধ্যে। ঠান্ডা মাথায় যখন আগাবেন প্র্যাকটিসের সময় পাবেন, আর প্র্যাকটিসের যখন সময় না পাবেন তখনই ঘাবড়াই ফেলবেন, তখনই ঘোলাই ফেলবেন, ঘোলাইলেই বুঝবেন শেষ। কোনো টপিক যদি বাদ দেন, কোনো টপিক যদি বাদ দেন শেষ। ওই যে ভাই তেঁতুল রাখতে হবে। হ্যাঁ, কোনো টপিক বাদ দিবেন, টাটা বাই বাই, শেষ। আপনি যদি ওই যে লাস্টে বসে থাকেন, নিশাদ ভাই 5 সেকেন্ড শিখাবে, হ্যাঁ, কিচ্ছু করতে পারবেন না। ওই যে একটা উদাহরণ দিছিলাম, তো রশির উদাহরণটা মনে আছে? একটা কুয়ার মধ্যে পড়ে গেছেন, রশি দিছে। হ্যাঁ, ওইটা মাথায় রাখবেন, যদি ওইটাই চিন্তা করবেন, রশিটা জাস্ট 5 সেকেন্ড, কিন্তু রশিটা কিন্তু টানতে হবে, উপর দিয়ে কিন্তু টানতে হবে, এবং আপনারও নিচ থেকে ওই রশিটা ধরতে হবে। আর যদি এমডি শাকিল ভাইয়ের মতন, তাইলে ওই যে এরকমই 2 দিন করবেন, পরের দিন কেবেন ভাই আমার তো জিরো। হ্যাঁ হ্যাঁ, ও নাম নেওয়ার দরকার নাই। না নাম তো সমস্যা নাই, নামের ডাজেন্ট ম্যাটার। ব্যাচ 2 এর মনে করো প্রথম দিনই ফোন টোন কিনা পুরো মাথা নষ্ট, পুরো $600-700 প্রফিট করে লাইছে 2 দিনে। মোবাইল টোবাইল কিনে অবস্থা খারাপ, পরে ভাই 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 ভাই, পরে পরে ওরে $30 দিলাম, ওই $30 দিয়ে আবার বুম বুম বুম, এখন কি অবস্থা আছে আল্লাহ জানে, আমি জানি। আমার আবার ইনবক্সে নক দিয়া বলতেছে লাইভ স্ট্রিম রেকর্ড ট্রেড নিতে চাইলে জয়েন অন। ও, শুরু করে দিছে। সবই কিনছে, তেঁতুল কিনতে মনে ছিল না। এটা হলো কথা, এটা হলো কথা। তো আমাদের আগাইতে হবে।